একদম ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। এই ডকুমেন্ট ক্রিয়েট করাটা একটু পরে দেখবো আমরা। এরপর এর আগে দেখা যাচ্ছে হচ্ছে আপনার লেখা আছে ইন্ট্রোডিউস উইথ দ্য ফটোশপ এনভায়রনমেন্ট সম্পর্কে একটু জানানোর কথা বলছে। হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক ডান বাই ফটোশপ, আর হচ্ছে আপনার ইউজিং দ্য অপশন বার। এই চারটা জিনিস নিয়ে একবারে কথা বলতেছি। সেটা হচ্ছে ফটোশপ কি, ফটোশপ সাধারণত কি ধরনের কাজ করে, ফটোশপ দিয়ে আমরা কি কাজ করি, এইসব নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে নরমালি ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড কাজগুলো করতাম, তাই তো? ফটোশপের মধ্যে প্রিন্ট রিলেটেড কাজগুলো করতাম, আর এই ফটোশপের সরি ইলাস্ট্রেটরের মধ্যে প্রিন্ট রিলেটেড কাজগুলো করতাম, আর ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করা হয় হচ্ছে আপনার ওয়েব রিলেটেড কাজগুলো, অর্থাৎ ওয়েবসাইট তৈরির বা আপনার ইমেজ রিলেটেড যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই আপনি পাবেন হচ্ছে এই ফটোশপে করতে পারবেন। বুঝতে পারছি? তো ফটোশপ হচ্ছে রাস্টার ইমেজ প্রোভাইড করে। রাস্টার ইমেজ কি অলরেডি আমরা এর আগে আমি একটু কথা বলছিলাম, এর মধ্যে আরেকবার বলি। রাস্টার ইমেজ হচ্ছে আপনার নমনীয় কালার, অর্থাৎ পাতলা যে কালারটা থাকে সেটা হচ্ছে আপনার রাস্টার ইমেজ বলা হয়। আর ভেক্টর ইমেজটা ছিল হচ্ছে আপনার ঘনত্ব যে কালারটা থাকে সেটা হচ্ছে আপনার ভেক্টর ইমেজ বলা হয়। ঠিক আছে? রাস্টার ইমেজের উদাহরণটা দিয়েছিলাম হচ্ছে আপনার পাতলা যে রংটা আছে, অর্থাৎ আপনি একটা জল রং ইউজ করছেন, ওই জল রংটা যদি আপনি ইউজ করতে গিয়ে একটা ইউজ করলেন, ওটার উপর যখন আরেকটা ইউজ করবেন তখন দেখবেন দুইটা একসাথে মিক্সিং হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে গিয়ে অন্য একটা কালার নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি? এইভাবে আপনার রাস্টার ইমেজটা কাজ করে। এই জন্য এই নমনীয় কালারগুলো খুব সেন্সিটিভ ভাবে ইউজ করতে হয়। আর এই কারণেই ফটোশপের মধ্যে আপনার লেয়ার ইউজ হয়, যাতে একটার সাথে আরেকটা না মিশে। বুঝতে পারছি? আচ্ছা, এনভায়রনমেন্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই আমাদের ফটোশপ যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার যদি সবার সামনে থাকে, হাতের ডান দিক বাম পাশে হচ্ছে আপনার টুলবার, যে টুলবারগুলো নিয়ে আমি কাজ করব। একদম উপরে আছে হচ্ছে মেনু বার, আর নিচে যে অপশনটা আছে তার হচ্ছে নাম হচ্ছে এই ফটোশপে এটার নাম হচ্ছে অপশন বার। ইলাস্ট্রেটরে যেটা নাম ছিল হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এখানে হচ্ছে আপনার অপশন বার। বুঝতে পারছি? হাতের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার লেয়ার প্ল্যান, এটা হচ্ছে লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলের মধ্যে নরমালি দেখবেন আপনার ম্যাক্সিমাম এখানে আপনাকে আর কিছু থাকুক আর না থাকুক লেয়ারটা থাকতেই হবে, কারণ এখানে যাবতীয় যত কাজ হয় সব হচ্ছে লেয়ার নিয়েই কাজ হয়। আপনি যদি একটা লেয়ার না নেন কোনো কাজ করতে পারবেন না। উইদাউট লেয়ার এখানে কাজ করা যায় না। আর ইলাস্ট্রেটরে আপনারা উইদাউট লেয়ার ইজিলি কাজ করতে পারতেন, কারণ হচ্ছে কি একটার সাথে আরেকটা মিশে না। আপনার সলিড কালার বিধায় একটার সাথে আরেকটা মিশে না, আর এখানে যেহেতু নমনীয় কালার এজন্য একটার সাথে আরেকটা মিশে যায়, এজন্যই আপনার লেয়ার নিয়ে কাজ করতে হয়। এখন লেয়ার কাকে বলে সেটা সম্পর্কে একটু বলি। লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল। লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল। আমি আমার কাজের জন্য বা ফটোশপে কাজ করার জন্য যাতে একটা আরেকটার সাথে মিলে না যায়, একটা অবজেক্ট বা একটা যে কোনো বস্তু একটার সাথে যদি আরেকটা না মিশে যায়, এজন্য লেয়ার ইউজ করা হয়। লেয়ারকে এক ধরনের প্রলেপ বলা হয়। বুঝতে পারছি কথাটা? আপনাদের কোশ্চেন থাকতে পারে ইলাস্ট্রেটর লেয়ার কি জিনিস, লেয়ার কি জিনিস, এই কথাটার উত্তর আপনি যেভাবে দিবেন ফার্স্ট বলতে হবে আপনার লেয়ার হচ্ছে একটা 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল। 100% ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে কেন এটাকে 100% ট্রান্সপারেন্ট পিক্সেল বলা হয়। একদম ফার্স্ট দিন আপনাদেরকে বলা হয়েছিল যে আমি আপনাকে খুব ইজিলি দেখতেছি, মধ্যখানে একটা বায়ু আছে, বাতাস আছে, যেটা আপনার যখন একটা স্থান দখল করে এটার একটা ভর আছে, কিছু আছে, কিন্তু এটা এতটাই স্বচ্ছ যে আমি আপনাকে খুব ইজিলি দেখতে পাচ্ছি, তাই না কথাটা? ঠিক লেয়ারও একই অবস্থা, অনেক বেশি স্বচ্ছ। লেয়ার কেন ব্যবহার করা হয় আর কি কারণে ব্যবহার করে সেটা একটু বলি। লেয়ার যেহেতু 100% একটা ট্রান্সপারেন্ট পিক্সেল, একটা 100% ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে আপনার এতটাই স্বচ্ছ, অর্থাৎ একটার সাথে আরেকটা যে মিলে যাচ্ছে বা বোঝা যাচ্ছে, বুঝতেই পারবেন না যে আপনার উপর একটা কিছু প্রলেপ আছে। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর এই পাশে যেটা লেয়ার নিয়ে তো আরেকটু কথা বলবো আপনাদেরকে। এটা হচ্ছে আমরা অপশন বার সম্পর্কে জানি, এটা হচ্ছে আমরা টুলবার। এই টুলবারগুলো একটু খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম টুলবারে আমাদের পরিচিত আছে। এর মধ্যে দেখেন আমাদের যে একদম ফার্স্ট যে টুলবারটা আছে সেটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় মুভ টুল। এটাকে বলা হয় মুভ টুল। ফটোশপের মধ্যে এই মুভ টুলটা 80% কাজ করবে। ইলাস্ট্রেটরের মধ্যে যেমন আপনার সিলেকশন টুলটা আপনার 100% কাজ করতো, ফটোশপের মধ্যে এই টুলসটা আপনার 80% কাজ করবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে 80% কেন আর 20% কি কাজ করবে, তাই না কথাটা? এই টুলসটা ফটোশপের মধ্যে সব কাজই করতে পারবেন, শুধু পাথ সিলেকশন ছাড়া। পাতের কাজটা আপনি মুভ টুল দিয়ে করতে পারবেন না। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো এখানেও আপনি মুভ টুল দিয়ে 5টা কাজ ইজিলি করতে পারবেন। একটা নাম্বার হচ্ছে আপনার সিলেকশন করা, মুভ করা, 3 নম্বর হচ্ছে আপনার রোটেট করা, 4 নম্বর হচ্ছে ডিসক্রিজ ইনক্রিজ করা, 5 নম্বর হচ্ছে আপনার স্কেলিং করা। এই কাজগুলো ইজিলি করতে পারবেন, কিন্তু কোনো পাথ আপনি সিলেকশন করতে পারবেন না, কোনো পাথ আপনি মুভ করতে পারবেন না। ওই পাথ এবং পাথকে মুভ করার জন্য এখানে যে টুলসটা ইউজ হয় তার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। ইলাস্ট্রেটরে যেমন সিলেকশন টুল আছে, এখানেও একটা সিলেকশন টুল আছে, কিন্তু তার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। সে শুধু পাথটাকে সিলেক্ট করে, আর কিছুকে সিলেক্ট করে না। বুঝতে পারছি?
এছাড়া আরো কয়েকটা টুলস আছে যেগুলো আমরা জানি এখানে আপনার ইউজ করা ছিল আপনার ইয়াতে ইলাস্ট্রেটরের মধ্যে ইউজ করছি। এর মধ্যে আই ড্রপার টুলস আছে, তারপর হচ্ছে আপনার ব্রাশ টুল আছে, তারপর হচ্ছে আপনার পেন টুল আছে, টেক্সট টুল আছে, তারপর হচ্ছে আপনার সিলেকশন পাথ সিলেকশন টুল আমরা এটা অবশ্য ইউজ করি নাই। এখানে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল আছে যেগুলো শেপ হিসেবে ইউজ হয়। এখানে হচ্ছে আপনার হ্যান্ড টুল আছে, আর এখানে হচ্ছে আপনার জুম টুলটা আছে। আচ্ছা, এই যে উপরে যে আপনার অংশটা দেখতেছেন যেটা আপনার অপশন বার হিসেবে পরিচিত, সেটা একদম ফার্স্ট একটা অপশন কি একটু খেয়াল করে দেখেন, অটো সিলেকশন নামের একটা অপশন দেওয়া আছে। এরপর লেখা আছে হচ্ছে লেয়ার, এরপর লেখা আছে হচ্ছে আপনার শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এরপরে দেখেন অ্যালাইনের যে অপশনগুলো যেগুলো আমরা অ্যালাইনের প্লেট হিসেবে ইউজ করতাম, এখানে ওই অ্যালাইনের প্লেটটা পাবেন না। এখানে অনেক অ্যালাইনের প্লেটই নেই, অনেক প্লেটই এখানে পাবেন না, ইলাস্ট্রেটরের মতো অনেক প্লেটই পাবেন না। ওগুলো আপনার ইন্ডিভিজুয়ালি আপনার ডেফিনেট ভাবে দেওয়া থাকে, আপনি কাজ করতে পারবেন। যেমন পাথ ফাইন্ডারের ডিভাইডের মধ্যে এখানে কোনো অপশন পাবেন না, ডিভাইডের এখানে কোনো অপশন নেই, কারণ হচ্ছে ওরকম টাইপের কোনো কাজ করতে হয় না তেমন একটা। বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি এখন নিউ ডকুমেন্টস ক্রিয়েট করি, তাহলে একটু খেয়াল করে দেখেন, অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো ফাইলে যেতে হবে। আপনার মেনু থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইলে গিয়ে নিউতে যদি আমি ক্লিক করি, আমার একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এর আগে আমরা আরেকটা অপশন জানি, সেটা হচ্ছে কন্ট্রোল এন। আমরা যদি শর্টকাট কন্ট্রোল এন ইউজ করি, সেক্ষেত্রে আপনার নিউ ডকুমেন্টসের অপশনটা আসবে। নিউ ডকুমেন্টসে যদি আমি ক্লিক করি, নিউতে যদি আমি ক্লিক করি, ইলাস্ট্রেটরের মধ্যে এখানে দেখেন অনেক কিছু ছিল, অথচ ফটোশপের মধ্যে একদম কম, তাই না? এখানে হচ্ছে আপনার যা যা প্রয়োজন হয় তাই থাকে। আর একটু খেয়াল করে দেখেন, ডেফিনেট ভাবে এখানে পিক্সেলটা ইউজ করা আছে, কারণ এখানে যা ইউজ করা হয় ম্যাক্সিমামই আপনার ওয়েব রিলেটেড কাজ করা হয় বিধায়, আর ওয়েবের মধ্যে পিক্সেলটা ইউজ হয়, এজন্য এখানে পিক্সেলটা আপনার ডেফিনেট ভাবে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ইমেজ যেটা থাকে, সেই ইমেজটার মধ্যেও আপনার পিক্সেলটাই থাকে সবসময়। একটু খেয়াল করে দেখেন, একদম ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে নেম। নেম হচ্ছে আপনার আনটাইটেলড 1 লেখা আছে, সেখানে ইচ্ছা করলে আপনি আপনার নেমটা দিতে পারেন। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো আমি এখানে নেম ইউজ করি, নেম ইউজ করতে পারবো। আর ডকুমেন্ট টাইপ, এখানে কাস্টমস লেখা আছে, কাস্টমসের জায়গায় যদি আমি ক্লিক করি, আমরা নরমালি ইলাস্ট্রেটরের মধ্যে ইউজ করতাম হচ্ছে A4 সাইজ, লেটার হেড পেজ সাইজ, যে এই অপশনগুলো ইউজ করতাম। এখানে আপনি সবগুলো অপশনই পাবেন। ইউএস পেপার যদি আমি ইউজ করি, এখানে যেখানে ইঞ্চিতে যখন কনভার্ট করলাম, এটা হচ্ছে লেটার পেজ সাইজ। বুঝতে পারছি? আবার এখানে ক্লিক করেন ইন্টারন্যাশনাল পেপার সাইজ, এটা যদি ক্লিক করেন A4 সাইজটা আপনি পেয়ে যাবেন। আমি যদি চেঞ্জ করে দিই, এখানে ইঞ্চিতে চেঞ্জ করে দিই, দেখেন চলে আসছে। আপনি যদি এখান থেকে ফটো রিলেটেড কোনো কাজ করতে চান, ফটোর যে ল্যান্ডস্কেপের একটা অপশন সেটা চলে আসছে। আপনি যদি এখানে ওয়েব নিয়ে কাজ করতে চান, ওয়েব হিসেবে কাজ করতে পারবেন। আপনি যদি এখানে মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে চান, আপনি এখানে মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন। এখানে আপনার আইফোন 6 এর যে মেজারমেন্ট আছে সেটা দেওয়া আছে। এখানে আমি যেহেতু ইন্টারন্যাশনাল পেপার নিয়ে কাজ করবো, A4 সাইজটাই রাখলাম, কাস্টমসে রাখি, কাস্টমসে রেখে আচ্ছা এটা একটু অফ রেখে আমি আরেকবার করতেছি। আচ্ছা, এই কাস্টমসটাই আছে, আমি আপাতত কাস্টমসটাই রেখে কাজ করতেছি। ঠিক এর নিচে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, উইথ হাইট আমি চেঞ্জ করতে পারবো অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো। এখান থেকে আমি আমার ইউনিটগুলো চেঞ্জ করতে পারবো খুব সহজেই। আর এই পাশটা একটু খেয়াল করে দেখেন, রেজুলেশন দেওয়া আছে 72, আর ইলাস্ট্রেটরের মধ্যে রেজুলেশনটা দেওয়া ছিল হচ্ছে আপনার 300, তাই না? কতটা এইখানে যে জিনিসটা ইয়া করতেছি সেটা হচ্ছে আপনার, এমন অনেক সময় আছে যে আমি একটা ছবি তুললাম, ছবিটা হালকা দেখা যাচ্ছে আপনার ঘোলা বা একটু ছোট আছে, আপনি যদি এইটাকে রেজুলেশনটা বাড়িয়ে দেন, এটা একটু বড় হয়ে যায়, ইমেজটা একটু বড় হয়ে যায়। তো এই রেজুলেশনটা যেটা আছে ইলাস্ট্রেটরের মধ্যে ছিল হচ্ছে 300, ইলাস্ট্রেটরের শুরুটা হচ্ছে 300 থেকে, আর ওর শেষ হচ্ছে আপনার 300 এ। বুঝতে পারছি কথাটা? ওর রেজুলেশনটা শেষই হয় আপনার, শেষ হয়ে যায় 300 এ, আর শুরু হয়, আর ইলাস্ট্রেটরের শুরু হয় আপনার 300 থেকে। এটা যেটা ছিল সেটা হচ্ছে আপনার একটা 1 ইঞ্চি বা স্কয়ার ইঞ্চিতে পিপিআই নামের একটা অপশন দেওয়া করা ছিল ইলাস্ট্রেটরের মধ্যে। পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, একটা পার ইঞ্চি একটা স্কয়ার পার ইঞ্চিতে আপনার 300টা পিক্সেল ছিল হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে। সেক্ষেত্রে আপনার ফটোশপের মধ্যে একটা পার ইঞ্চির মধ্যে থাকে হচ্ছে আপনার, পার স্কয়ার ইঞ্চির মধ্যে থাকে হচ্ছে আপনার 72, অর্থাৎ 72টা, সেখানে হচ্ছে 228টা কম। এই জন্যই হচ্ছে ঘনত্বটা কম, প্রায় এটা 4 গুণ, 3 গুণের 4 গুণের কাছাকাছি, 4 7 28, হ্যাঁ 4 গুণের কাছাকাছি, অর্থাৎ এটার 4 গুণ, ওটা অবশ্যই এটা ঘনত্ব হবে এজন্য। আর এই পাশে একটু খেয়াল করে দেখেন, পিক্সেল ইঞ্চি দেওয়া আছে, কারণ হচ্ছে ওয়েবসাইটে যেসব কাজ করা হয়, যেসব ডিজাইন ইউজ করা হয়, হয় আপনি ইলাস্ট্রেটর থেকে লোগো বা অন্য কিছু তৈরি করে নিচ্ছেন, ব্যানার তৈরি করে নিচ্ছেন, ওইটা ইউজ করতে হচ্ছে ইঞ্চিতে। আপনি যে আর্টবোর্ডটা ইউজ করতেছেন ওইখানে হচ্ছে ইঞ্চিতে, অথবা ফটোশপে যদি আপনি কাজ করেন সাধারণত আপনার দেখা যায় পিক্সেলে কাজটা করতেছেন। এখানে ক্লিক করলে আরেকটা অপশন বের হবে, সেটা হচ্ছে আপনার পিক্সেল সেন্টিমিটার। এই সেন্টিমিটার পিক্সেল কখনো ইউজ করবেন না, কারণ হচ্ছে আমি যেহেতু কাজটা করছি পিক্সেল ইঞ্চিতে, যখন আমি পিক্সেল সেন্টিমিটার দিয়ে এটাকে আপলোড করব তখন এটা লোডিং হতে থাকে।
অনেক সময় অনেক ওয়েবসাইট দেখবেন যে আপনার কাজ করতেছে, যে আপনি কাজ ইউজ করতে যাচ্ছেন বাট হচ্ছে লোডিং দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে গেছে অথবা অনেকগুলো ইরর আছে, ওই ইররের মধ্যে এই একটাই ইরর আছে, অর্থাৎ ওর যে আপনার ইয়াটা থাকে এককগুলো থাকে, সেই এককগুলো যখন মিলতেছে না তখন যেটা লোডিং অবস্থায় হয়, সে ওই লোডিংটাকে ফিক্সড করার পর আপনাকে কিছু একটা ভিজুয়াল করার চেষ্টা করতেছে। এজন্য কখনোই আমরা কাজ করার সময় এখান থেকে পিক্সেল ইঞ্চির জায়গায় পিক্সেল সেন্টিমিটার নিয়ে কখনোই কাজ করব না। আর এখানে একটু খেয়াল করে দেখেন কালার মোড, আমরা ইলাস্ট্রেটরে কাজ করতে CMYK অর্থাৎ প্রাইমারি কালারগুলো যেগুলো আছে প্রি রিলেটেড কালারগুলো নিয়ে কাজ করছি, আর এখানে RGB কালার আসছে, অর্থাৎ সায়ান ম্যাজেন্টা ইয়েলোর যে কম্বিনেশনটা ছিল সেটা সায়ান প্লাস ম্যাজেন্টা যে অপশনটা আসছিল সেটা হচ্ছে আপনার ব্লু, আবার সায়ান আর ইয়েলোতে যেটা আসছিল সেটা হচ্ছে গ্রিন, আবার হচ্ছে ম্যাজেন্টা আর ইয়েলোর মধ্যে যেটা আসছিল সেটা হচ্ছে রেড, তাই না কথাটা? এই যে অপশনগুলো ছিল এইখান থেকে এই যে RGBটা চলে আসছে, যেহেতু আপনার রাস্টার ইমেজ প্রোভাইড করে এখানে আপনার RGBটা ইউজ হয়। আপনি যেখান থেকে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ইউজ করতে পারবেন না তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে এখান থেকেও আপনি প্রিন্ট রিলেটেড কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে CMYK কালার চয়েস করে নিতে হবে এবং অ্যাকুরেট পরিমাপ দিয়ে আপনি কাজটা করতে পারবেন, বুঝতে পারছি? এতে আপনার যেটা হয়, কারণ আপনি অনেক সময় একটা ইমেজ ইউজ করছেন, ইমেজটার রেজোলিউশন ভালো না, এখানে কাজ করছেন, কাজ করার পর যখন বড় করছেন ইমেজটার রেজোলিউশনটা নষ্ট হয়ে যায়। এজন্য আপনি যদি CMYK প্লাস হচ্ছে আপনার রেজোলিউশনটা ঠিক করে নেন তাহলে আপনি ইজিলি এখানেও কাজ করতে পারবেন, এখান থেকেও প্রিন্ট দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে হচ্ছে আপনার একটা বিট দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন আমার এই পাশে ইমেজ সাইজ যেটা দেওয়া আছে, এই ইমেজ সাইজটা আপাতত আছে 5.93 মেগাবাইট। আমি যখন বিটটা বাড়িয়ে দিচ্ছি 16 বিটে যাচ্ছি তখন হচ্ছে 11, আবার যদি 32 বিট ইউজ করি তখন থেকে 23 হয়ে গেছে, বুঝতে পারছি? এই জিনিসটা কি হয়, বিট কেবল হয় কোর, আমরা অনেকেই জানি যে আপনার কোর i3 কোর i5 এরকম থাকে না, এত বিটের এই যে প্রত্যেকটা বিটের মধ্যে একটা একটা করে একটা কোর থাকে, বুঝতে পারছি কথা? এটা হচ্ছে আপনার যদিও কোডিং সিস্টেমের কথা জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য কাজটা করি, যত বাড়বে তত আপনার জিনিসটার অপশনটা বাড়ে। তো ইচ্ছা আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার 8 বিটে রাখবো, কারণ আমার ফাইলটা আমি কখনোই ভারী করতে চাইবো না। এরপর আরেকটা জিনিস দেখেন একটু নিচে দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট, অর্থাৎ আমি যেই কাজটা ইয়ার মধ্যে কাজ করব, আমি যেই অপশনটার মধ্যে কাজ করব, ইলাস্ট্রেটর ওটার নাম ছিল হচ্ছে আর্টবোর্ড আর এখানে ওটার নাম হচ্ছে ক্যানভাস। ইলাস্ট্রেটর ওটার নাম ছিল আর্টবোর্ড, এখানে নাম হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসের যে একটা কালারটা আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু নিতে পারেন, ট্রান্সপারেন্ট নিতে পারেন অর্থাৎ পুরো স্বচ্ছ নিতে পারেন, আবার ইচ্ছা করলে হোয়াইটের জায়গায় এখানে হোয়াইটের জায়গায় যদি আপনি ক্লিক করেন আপনি ইচ্ছা করলে অন্য কালারেও আর্টবোর্ড নিতে পারেন, ক্যানভাসটা নিতে পারেন। আমি হোয়াইটটাই রাখতেছি, ওকে করে দিচ্ছি বা ক্যান্সেল করে দিচ্ছি, হোয়াইটটাই থাকুক। আর নিচে যে অপশনগুলো আছে এটা আবার ধরার দরকার নেই, কালার মোড RGB মোডে ওয়ার্কিং মোডে আছে, আর যে পিক্সেল অ্যাকসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে রেশিও স্কয়ার পিক্সেল। আমি যদি এখন ওকে করে দেই, ওকে করে দিলে দেখেন আমার সামনে একটা অপশন চলে আসছে, যদিও আমি এটাকে ঠিক করে নেই, যার ফলে এই প্রবলেমটা হয়েছে, আমি একটু ঠিক করে নেই। এই হচ্ছে আমার ক্যানভাসটা আমার সামনে চলে আসছে। এই যখন ক্যানভাসটা আমার সামনে চলে আসছে তখন এই পাশে আপনার লেয়ারটা আছে। নরমালি ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে লেয়ার, চ্যানেল এবং পাথ এই তিনটা নিয়ে কাজ করে বেশি। এর মধ্যে আপনার চ্যানেল প্লাস লেয়ার এবং পাথ নিয়ে বেশি কাজ করা হয়। এখানে যে আপনার পেন টুলটা আছে, এই পেন টুলের মধ্যে যত কিছু আছে আমি ইলাস্ট্রেটরের মধ্যে যেটা করতাম সেটা হচ্ছে আপনার পাতি তৈরি করতাম, কিন্তু এটাতে আমি শেপ টেপ তৈরি করে কাজ করছি। আর এখানে শুধু আপনার পাতি হয়, আপনি শেপও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্য অন্য একটা অপশন ইউজ করতে হবে। এটা নিয়ে আমরা যখন পেন টুল নিয়ে যখন কাজ করব তখন এটা সম্পূর্ণ জানবেন। এরপর একটু খেয়াল করে দেখেন লেখা আছে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেয়ার কনসেপ্ট, লেয়ার কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলছি আপনাদের সাথে। তারপর ক্রিয়েটিং নিউ লেয়ার, তারপর টাইপ অফ লেয়ার, লেয়ার টাইপস, লেয়ার অল স্টাইল, বেসিক আইডিয়া, হাউ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার। এই যে অপশনগুলো আছে একটার পর একটা দেখতে পারবো আমরা, একটু দেখি। আমাদের যে এখানে অনেকগুলো আপনার টুলস আছে, টুলসের মধ্যে একটা টুলস ছিল আমরা সবসময় কাজ করি, সেটা হচ্ছে নাম হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল। এই টুলসের ভিতরে দেখেন আরো কয়েকটা অপশন ইউজ করা আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস্টিক্যাল টুল, ইলিপস টুল, পলিগনার টুলস, লাইন টুল, এগুলো আমরা জানি। নতুন একটা শেপ অ্যাড হয়েছে সেটা হচ্ছে কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলটা কি সেটা একটু দেখি। এর আগে আমি একটু জাস্ট রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা এটা আমি তৈরি করতে পারি। তারপর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল তৈরি করতে পারি, ইলিপস টুল তৈরি করতে পারি, তারপর হচ্ছে আপনার পলিগনার টুলস ইউজ করতে পারি, আর লাস্ট যে অপশনটা আছে লাইন আছে, লাইন ইউজ করতে পারি। আর এরপরে যে অপশনটা আছে কাস্টম শেপ টুল, এই কাস্টম শেপ টুলের কাজটা কি সেটা একটু দেখবো এবং ওটা সম্পর্কে একটু জানি।
আর এই পাশে একটু খেয়াল করে দেখেন, আমি যখনই একটা শেপ তৈরি করতেছি তখন এখানে একটা একটা করে লেয়ার চলে আসছে। অ্যাকচুয়ালি কেন লেয়ারগুলো আসতেছে? লেয়ারগুলো আসতেছে যাতে একটার সাথে আরেকটা না মিশে যায়। আমি যেহেতু বলছি আপনার এটা রাস্টার ইমেজ, অর্থাৎ আপনার খুবই নমনীয় কালার হিসেবে ইউজ হয়, একটার সাথে যাতে আরেকটা ইউজ লেগে না যায়। যেমন আমরা জল রং যদি একটার সাথে একটা রাখেন, একটার সাথে আরেকটা মিশে অন্য একটা কালার হয়ে যায়। এখানে ঠিক একই কাজ করে, লেয়ার প্রলেপ হিসেবে কাজ করে। একটা দিবেন, দেওয়ার পরে সাথে সাথে এখানে একটা ক্লিক করলে আপনার একটা লেয়ার চলে আসবে। আপনি লেয়ার ছাড়া ফটোশপ কল্পনা করতে পারবেন না। এই যে কাস্টম শেপ টুলটা আছে, কাস্টম শেপ টুলে যাই আমি একটু। কাস্টম শেপ টুলে যখন আমি ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখবেন আমার যে আপনার অপশন প্যানেলটা আছে, অপশন বারটা আছে, সেটার মধ্যে একটু খেয়াল করে দেখবেন আপনি কাস্টম শেপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন চলে আসে, শেপ চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন অনেক ধরনের আপনার অপশন পাবেন। এই শেপগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। কারো যদি এরকম প্রবলেম হয় যে না আসে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই গিয়ার আইকনে ক্লিক করবেন, ক্লিক করে অলের মধ্যে ক্লিক করবেন। অলের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট ওকে করে দিবেন, আর কিছু করতে হবে না, আপনার এখানে সবগুলো চলে আসবে। আপনি যদি এখানে একটা খরগোশ আঁকতে চান, আপনি ড্র্যাগ করবেন, খরগোশ হয়ে যাবে। এখানে ইচ্ছা করলে কালার ইউজ করতে পারবেন, যা ইচ্ছা তাকে ইউজ করতে পারবেন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল একটা শেপের মতো কাজ করবে এটা। আপনি যদি যে কোনো ডিজাইন এখান থেকে ইউজ করতে চান, যে কোনো ফ্রেম ইউজ করতে চান, আপনি খুব ইজিলি এখান থেকে কাজ করতে পারবেন। খুব ইজিলি আপনি এখান থেকে এগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবেন যা প্রয়োজন। আপনার এখানে অনেকগুলো অপশন আছে, ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা তা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখানে কালার ইউজ করতে পারবেন। আমি যে এখানে একটার পর একটা শেপ তৈরি করতেছি, একটু খেয়াল করে দেখেন এই পাশে আমার একটার পর একটা লেয়ার চলে আসতেছে, খেয়াল করছেন? তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম আর এই পাশে একটা লেয়ার চলে আসছে, তাই না? আর এইখানে দেখেন একটা প্রপার্টিজ প্যানেল চলে আসছে, একটা প্রপার্টিজ প্যানেল চলে আসছে। অ্যাকচুয়ালি কেন এই প্রপার্টিজ প্যানেলটা আসছে, এই প্রপার্টিজ প্যানেল সম্পর্কে একটু জানি। আপনি এই প্রপার্টিজ প্যানেল থেকে কি কি করতে পারবেন? ফার্স্ট হচ্ছে এই যে শেপটা আছে, এই শেপটার উইডথটা কত, হাইটটা কত, আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এক্স অক্ষ কত, ওয়াই অক্ষ কত, সেটা আপনি জানবেন, যদিও এটাতে আমার একটা প্রয়োজন পড়ে না। এখান থেকে আমি ফিল কালার চেঞ্জ করতে পারবো। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমার একটা সোয়াচ চলে আসবে, এখান থেকে আমি যে কোনো একটা কালার এখানে পেস্ট করতে পারবো ইজিলি। শুধু যে আমি ফিল কালার চেঞ্জ করতে পারবো তা না, আমি ইচ্ছা করলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারি। এখানে গ্রেডিয়েন্টের অপশনের মধ্যে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্টের প্লেটটা চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল নিচে আপনার অপশনটা দেওয়া আছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার, যেখানে আপনার গ্রেডিয়েন্টের কালারগুলো মিক্সিং হয়, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এই স্লাইডারের মধ্যে আপনি ইচ্ছা করলে আরো কয়েকটা পিকার ইউজ করতে পারেন, এখানে ক্লিক করে করে আপনি ইউজ করতে পারেন। এগুলোর মধ্যে ডবল ক্লিক করলে আপনার কালার পিকারটা চলে আসবে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার ইউজ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো এখানে কাজ করবে। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা দুই ভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতাম, আর ফটোশপের মধ্যে আমরা ফটোশপের মধ্যে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো 5 ভাবে। একটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার আমরা জানি যে কোনো সাইড থেকে হবে, যে কোনো সাইড থেকে আপনার যদি গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিতে চান তাহলে আপনি লিনিয়ারটা ইউজ করবেন। আর রেডিয়ালটা ছিল হচ্ছে মিডল থেকে। মিডল থেকে যে আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান মিডল থেকে দিতে পারবেন। আপনি এখানে অ্যাঙ্গেল নামের একটা অপশন পাবেন, অ্যাঙ্গেলে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন অ্যাঙ্গেল ভাবে আপনার একটা রিফ্লেকশন আসছে। আবার ক্লিক করে দেখেন রিফ্লেক্টেড একটা অপশন পাবেন, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আবার আরেকটা অপশন আছে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডে ক্লিক করেন, ডায়মন্ড টাইপের এরকম স্টাইলগুলো চলে আসবে। আপনার যেমন ভালো লাগে ওরকম টাইপের আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে ইচ্ছা করলে আমি ডায়মন্ডটা আপাতত ইউজ করি। ইউজ করার পর একটু খেয়াল করে দেখেন আমি ইচ্ছা করলে এখান থেকে ডিগ্রিটা চেঞ্জ করতে পারি। এটার ডিগ্রিটা চেঞ্জ করলে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মধ্যে যেরকম আমি ডিগ্রি চেঞ্জ করতে পারতাম, এখানে আমি ডিগ্রি চেঞ্জ করতে পারি। এখানে স্কেল নামের একটা অপশন আছে, এই স্কেলটাকে যদি সিলেক্ট করি, আমি একটু বাড়াই, এটা বাড়তেছে, ভিতর থেকে বাড়তেছে, কমতেছে। যেটা আমরা এখানে একটা টুলস ছিল হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলস, ওই টুলসটা দিয়ে আমি কাজটা করতে পারতাম। ওই কাজটা ইচ্ছা করলে আমি এখান থেকে স্কেলিং করে কাজটা করতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্কেলিং করে করতে পারেন। অ্যালাইন উইথ লেয়ার, লেয়ারের সাথে যদি অ্যালাইন করতে চান করতে পারেন, আবার যদি না চান করতে পারেন না। এটা হচ্ছে অ্যালাইন উইথ লেয়ার, অর্থাৎ লেয়ারের সাথে আপনার অ্যালাইন করতেছে, আপনি যদি চান এরকম করতে পারেন। আর এই পাঁচটার মধ্যে আছে সুইপিং একটা অপশন আছে, সোয়াপিং একটা অপশন আছে। এই সোয়াপ যদি আপনি করতে চান ক্লিক করবেন, এইটাই পাশে চলে যাবে, এইটাই পাশে চলে যাবে, অর্থাৎ সুইপিং হয়ে যাবে। এভাবে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন, কোনো সমস্যা না। এই পাশে আরেকটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করে দেখেন, এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে। আপনি ক্লিক করেন, এই প্যাটার্নটা আসবে, এটাকে ক্লিক করেন, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। যেটাকে আমি ক্লিক করবেন ওই অপশনটা এখানে প্লে হয়ে যাবে, বুঝতে পারছি? এখানে অনেকগুলো আছে, এগুলো সবগুলো ডিফিউল অপশন। আপনি ইচ্ছা করলে এখানে অ্যাডও করতে পারেন। ক্লিক করেন, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এখানে লোড প্যাটার্ন নামের একটা অপশন আছে।
আপনি যদি নেট থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যেখানে রাখছেন জাস্ট এখানে সিলেক্ট করে এখানে লোডে দিবেন, এখানে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন, নিউ প্যাটার্নে ইউজ করতে পারেন। আচ্ছা, এই পাশেই দেখেন স্ট্রোক দেওয়া আছে। আমি গ্যাপ থেকে চলে যাচ্ছি, অন্যদিকে চলে যাই। আচ্ছা, ফিল করা চলে গেল। এই পাশেই দেখেন আপনার স্ট্রোক দেওয়া আছে। আপনি যদি এখানে স্ট্রোক ইউজ করতে চান এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ক্লিক করলে আমি একটা কালার নিলাম, স্ট্রোক কালারটা এটা নিলাম, নিয়ে এর মধ্যে সিলেক্ট করলাম। আপনি এখান থেকে পয়েন্টটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনার যত পয়েন্টের প্রয়োজন আপনি ইউজ করতে পারেন। এখান থেকে পয়েন্টটা আপ ডাউন করতে পারেন। এখানে দেখেন একটা জিনিস আমরা জানতাম যেটা আপনার ইলাস্ট্রেটরের মধ্যে করছি, সেটা হচ্ছে ডট। অর্থাৎ কর্নারগুলো যদি ডট করতে চাই, পাশেগুলো যদি ডট করতে চাই, আমি গ্যাপগুলো ডটগুলো ইউজ করতে পারবো। ইলাস্ট্রেটরের মধ্যে যেটা আপনার একটা প্লেটের মধ্যে সাজানো ছিল, আর এখানে আপনার ডিরেক্ট এই প্রপার্টিজ প্যানেলে সাজানো আছে। এই পাশে একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনার এখানে একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আপনার আমরা ইলাস্ট্রেটরের মধ্যে স্ট্রোক ইউজ করতে পারতাম হচ্ছে আপনার তিন ভাবে। একটা হচ্ছে আপনার আউটসাইড, ইনসাইড, মিডল, অর্থাৎ সেন্টার। আপনি এখানেও সেই অ্যালাইনগুলো করতে পারবেন। এখন আছে হচ্ছে আপনার ইনসাইডে। আপনি যদি আউটসাইড করতে চান, মিডলে করতে চান, করতে পারেন। আপনি যদি আউটসাইড করতে চান, আউটসাইডও করতে পারবেন। বুঝতে পারছি? এইভাবে আপনি ইউজ করতে পারেন আপনার যদি প্রয়োজন মনে করেন। এখানে যেটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্যাপগুলো ইউজ করতে পারবেন। জয়েন্ট ক্যাপ, বিবেল ক্যাপগুলো ইউজ করতে পারবেন ইলাস্ট্রেটরের মতো। আর এখান থেকে আপনার জয়েন্ট যে জায়গাগুলো ছিল, আপনার রাউন্ড যে জয়েন্টগুলো ছিল, সেই জয়েন্টগুলো আপনি ইউজ করতে পারেন। এইখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। সেটা ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো, আমি যখন একটা সিলেক্ট করতাম, সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার কর্নারের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আসতো। আসলে যদি আমার এই কর্নারটা একটু কার্ভ করার প্রয়োজন হতো, তখন আমি কি করতাম, এখান থেকে জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ড্র্যাগ করলেই আপনার কার্ভ হয়ে যেত। আর ফটোশপের মধ্যে এখানে যদি কার্ভ করতে চান, আপনি যদি সবগুলো অংশ কার্ভ করতে চান, তাহলে আমি জাস্ট এখানে এটাকে উঠিয়ে দিব, 100% করে দিলাম, 100 পিক্সেল করে দিলাম। পিক্সেল দিয়ে জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন কর্নারগুলো আপনার 100 পিক্সেল কার্ভ হচ্ছে। বুঝতে পারছেন? আপনি যদি এখানে ইঞ্চি লিখে দেন, যে 1 ইঞ্চি লিখি, আমি 1 ইঞ্চি ইউজ করি, ইঞ্চি দিয়ে যদি কার্ভ করি, দেখেন 1 ইঞ্চি হিসেবেই আপনার কার্ভ হয়ে গেছে। এখন আপনি কোনো কারণে চাচ্ছেন যে আমি এক পাশে না, আমি যে কোনো এক পাশে চাচ্ছি, অর্থাৎ এই পাশটা চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যেটা করতে হবে, এই ফার্স্ট যে অপশনটা আছে লিঙ্কটাকে উঠাই দিবে। লিঙ্কটাকে উঠাই দিয়ে আমি এখান থেকে জাস্ট যেটা করব সেটা হচ্ছে প্রথমটার মধ্যে আমি চাচ্ছি 1 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি ইউজ করতে চাচ্ছি, জাস্ট ক্লিক করেন, দেখেন ফার্স্টেরটার মধ্যে হচ্ছে। অর্থাৎ এইটাকে দিয়ে এই কর্নারটা বোঝায়, এটাকে দিয়ে এই কর্নারটা বোঝায়, এইটাকে দিয়ে এই কর্নার বোঝায়, আর এইটাকে দিয়ে এই কর্নারটা বোঝায়। আপনার যেই কর্নারটা ইউজ করতে চান সেই কর্নারটা আপনি ইজিলি ইউজ করতে পারেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটা উঠিয়ে দিতে হবে। যদি লিঙ্কটা উঠিয়ে না দেন তাহলে আপনার প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রপার্টিজ প্যানেল। এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে আরেকটা জিনিস একটু দেখার আছে, সেটা হচ্ছে আমি ফটোশপের মধ্যে 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবো। 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবো। এর মধ্যে প্রপার্টিজ প্যানেল হচ্ছে একটা। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ফটোশপের মধ্যে 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবেন, তার মধ্যে প্রপার্টিজ প্যানেল হচ্ছে একটা। আমি প্রপার্টিজ প্যানেলটা যদি কেটে দেন, কোনো কারণে আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজে যাবেন, আপনার যাতে মেনু থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে যে প্রপার্টিজ প্যানেলে ক্লিক করবেন, এটা আপনার সামনে চলে আসবে। আপনি ইচ্ছে করলে এটার মধ্যে আবার মডিফাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে লেয়ারগুলো আমি ক্রিয়েট করতেছি, একটার পর একটা লেয়ার ক্রিয়েট করতেছি, লেয়ার অ্যাকচুয়ালি কত ধরনের হয় বা কি কি আছে সেটা একটু জানা দরকার। এই যে আমার যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলটা একটু খেয়াল করি। লেয়ার প্যানেলের মধ্যে এই পাশে দেখেন 1 2 3 4 5টা আলাদা আলাদা অপশন দেওয়া আছে। লেয়ার হচ্ছে 5 ধরনের, লেয়ার 5 প্রকার। লেয়ার হচ্ছে 5 প্রকার। এক নাম্বারটা হচ্ছে আপনার পিক্সেল লেয়ার, 2 নাম্বারটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, 3 নাম্বারটা হচ্ছে আপনার টাইপ লেয়ার, 4 নাম্বারটা হচ্ছে শেপ লেয়ার, 5 নাম্বারটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট লেয়ার। আমি আরেকবার বলতেছি, প্রথমটা হচ্ছে আপনার পিক্সেল লেয়ার, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তৃতীয়টা হচ্ছে টাইপ লেয়ার, চতুর্থটা হচ্ছে আপনার শেপ লেয়ার, পঞ্চমটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট লেয়ার। এই 5 ধরনের লেয়ার নিয়ে সাধারণত ফটোশপ কাজ করে। বুঝতে পারছি? এই 5 ধরনের লেয়ার নিয়ে ফটোশপ কাজ করে। আচ্ছা, এই 5 ধরনের যে লেয়ারগুলো আছে, অ্যাকচুয়ালি লেয়ারগুলো পরিচিত হওয়া দরকার, তাই না কথাটা? আমি এখানে একটা শেপ তৈরি করলাম, এখানে একটা শেপ আছে, আমার এখানে একটা লেয়ার আছে। এর আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যেতাম মুভ টুলে যাওয়ার পর
আমি যদি এই কর্নারটার মধ্যে যাই তখন এখানে একটা কার্ভিং অপশন দেখা যাবে, অর্থাৎ আপনি রোটেট করতে পারতাম, তাই তো? আর এই যে শেপটা যে সিলেক্টেড, সেটা সিলেক্টেড বোঝার জন্য আমাকে এখানে পয়েন্টার গুলো থাকতো, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে কি, ফটোশপের মধ্যে কিন্তু এটা এখন শো করতেছে না, তাই না? এই শো করতে কারণ হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এই জিনিসটাকে যদি আমি টিক চিহ্ন দিয়ে রাখি তাহলে আপনার শো ট্রান্সফর্মটা শো করবে। অনেক সময় যদি এখানে এই অপশনটা শো না করে তাহলে আপনি দেখবেন যে আপনার এখানে লেখা আছে কিনা, অর্থাৎ টিক চিহ্ন দেওয়া আছে কিনা শো ট্রান্সফর্ম কন্ট্রোল। অনেক সময় দেখা যায় এখানে অনেকগুলো শেপ আছে, এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপের মধ্যে এখানে দেখেন আমি যতগুলো শেপ তৈরি করছি এখানে আপনার প্রত্যেকটা শেপের একটা একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি বলছি এখানে যদি আমি একটা টোকাও দেই, অর্থাৎ একটা ক্লিক করি, ওইখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এই যে এতগুলো শেপ যে তৈরি করলাম, এই শেপগুলো তৈরি করার সময় আগে একটা অপশন ছিল, সেটা হচ্ছে আপনি কোনটাকে সিলেক্ট করতে চান, এটাকে সিলেক্ট করবেন না এটাকে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যেটা করতে হতো সেটা হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে মুভ করতে হতো। আর এখন যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার অটো সিলেক্ট নামের অপশন, একটা অপশন দেওয়া আছে, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে অটো সিলেক্ট করতে পারবেন। তবে এর আগে আমি আপনার এখানে একটু বলি, আমি এখানে ক্লিক করলাম, একটু ভালো করে খেয়াল করেন, যেখানে ক্লিক করতেছে এই জিনিসটা অপশনটা আছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড, কোনো লেয়ারই সিলেক্টেড নেই, যার ফলে আমি এখানে ইউজ করতে পারতেছি না। এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হবে যে আপনি এখানে ক্লিক করবেন কিন্তু এটা আসবে, তখন আপনি বলবেন কি ব্যাপার, কোনোভাবে আমি ইউজ করতে পারতেছি না। তখন আমাকে খেয়াল করতে হবে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার সিলেক্ট করা কিনা, অটো সিলেক্ট করার যে অপশনটা আছে সেটা সিলেক্ট করা কিনা। যখন আমি অটো সিলেকশনে ক্লিক করব তখন হচ্ছে আপনি ইচ্ছা করলে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা ভালো লাগে সেটা আপনি ইচ্ছা করলে ইউজ করে সিলেক্ট করে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় এখানে আপনার টিক চিহ্ন দেওয়া নেই, অথচ এক নম্বরটা এখন সিলেক্টেড, আপনি চাচ্ছেন 4 নম্বরটাকে করতে, মুভ করতে। 4 নম্বরটা হচ্ছে একদম উপরেরটা, 4 নম্বরটা হচ্ছে একদম উপরেরটা, কারণ সবার উপরে যে গাটা আছে রেক্টিকুলারটা সেটা হচ্ছে এটা। এই 4 নম্বরটাকে আমি মুভ করতে যাচ্ছেন, অথচ আপনার 1 নম্বর লেয়ারটা সিলেক্টেড। আপনি তো মনে করছেন এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে, আমি কি করতেছি এখানে ক্লিক করতেছি, অথচ মুভ হচ্ছে আপনার 1 নম্বরটা, মুভ হচ্ছে আপনার 1 নম্বরটা। কোনো কারণে যদি আপনি এরকম প্রবলেম ফেস করেন তখন আপনাকে যেটা করতে হবে এই লেয়ারটাকে ডিসিলেক্ট করে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি যদি এটাকে ডিসিলেক্ট করতে চান, কোনো কারণে আপনি চাচ্ছেন এটাকে সিলেক্ট করতে, জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে হবে না, আমার যে লেয়ার প্যানেল আছে লেয়ার প্যানেলের নিচে আমি ক্লিক করতে হবে, ক্লিক করলে এই সিলেকশনটা চলে যাবে। আপনাকে এখানে যদি সিলেক্ট করেন, এখানে যদি ক্লিক করেন আপনার কোনোভাবে সিলেকশনটা যাবে না, বাইরে ক্লিক করবেন তাহলে চলে যাবে, এই লেয়ার প্যানেলের বাইরে ক্লিক করবেন চলে যাবে। আচ্ছা, আমি যে জিনিসটা নিয়ে কথা বলা ছিল সেটা হচ্ছে আপনারা এখানে যে আমরা লেয়ারগুলো দেখছি, এই 5 লেয়ার হচ্ছে 5 ধরনের, 5 ধরনের মধ্যে এই শেপ হচ্ছে একটা লেয়ার। এখানে লেখা আছে শেপ লেয়ার। আমরা টেক্সট সম্পর্কে সবাই জানি যে অর্থাৎ টাইপ 2 দিয়ে আমরা লিখতে পারি, এখানে টাইপ 2 দিয়ে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন টি নামের একটা লেয়ার চলে আসছে। আমি এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখে এটাকে রেখে দিলাম, এই টি নামের দেখেন একটা লেয়ার চলে আসছে। আমি ইমেজ ওপেন করতে পারি অ্যাজ ইউজুয়ালি ফটোশপের মধ্যে সেম ভাবে আমি লেয়ারটা ইমেজটা ওপেন করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমি কি করতেছি, আমার যে ইমেজটা প্রয়োজন হয় সেই ইমেজটাকে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এটা ওপেন হবে। ইলাস্ট্রেটরের মধ্যে যে কাজটা করতাম সেটা হচ্ছে আপনার এখান থেকে কপি করতাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিতাম। ফটোশপের মধ্যে যেটা করতে হবে কন্ট্রোল এ দিয়ে অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি কন্ট্রোল এ না দেন তাহলে যত কন্ট্রোল সি ইউজ করেন না কেন কোনোভাবেই আপনার এটা কাজ হবে না। হ্যাঁ, আপনার কয়েকটা যুক্তি থাকতে পারে, আমার লেয়ার সিলেক্টেড কিন্তু এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কোনোভাবেই কপি হচ্ছে না, কারণ ওকে তো আপনি সিলেক্ট করেন না, এজন্য হচ্ছে না। এজন্য কন্ট্রোল এ দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আচ্ছা, এখানে আমি 3 ধরনের লেয়ার ইউজ করছি, একটু খেয়াল করে দেখেন। আমি ইমেজটাকে একটু বড় করছি, আমাকে বড় করার সাথে সাথেই আমি এরপরে যদি কোনো কাজ করতে চাই কোনোভাবে আমি কাজটা করতে পারবো না। যদি কোনো শেপ বা কোনো ইমেজ বা কোনো টেক্সট যা কিছু হোক, কোনো কিছুর অবস্থান যদি পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন বলতে হচ্ছে ছোট বড় করেন, তখন আপনাকে অবশ্যই মুভ টুলে ক্লিক করতে হবে। সাথে সাথে মুভ টুলে ক্লিক করার পর আপনাকে এই অপশনটা আসবে, আপনি যে পরিবর্তনটা করছেন সেটা আপনি অ্যাপ্লাই করতে চান কিনা, অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন, আপনি যে অ্যাপ্লাইটা করছেন সেটা আপনি ট্রান্সফর্ম করতে চান কিনা। আপনি যদি অ্যাপ্লাই ক্লিক করেন তাহলে এটা আবার আগের মতো কাজ করতে পারবে।
যে জিনিসটা নিয়ে কথা বলার কথা ছিল সেটা হচ্ছে আপনার যে লেয়ারগুলো আছে, আমরা যে 5 ধরনের লেয়ার বলছি সেখানে আপাতত আপনাদেরকে 3 ধরনের লেয়ার সম্পর্কে আইডিয়া দেব। আর বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে যখন আমরা কাজ করব তখন আমরা দেখে নিব এবং বলেও দিব যে এই দুইটা লেয়ার নিয়ে কথা বলা ছিল। একটু খেয়াল করে দেখেন, আমি যে ইমেজ লেয়ারটা ওপেন করছি, একটা হচ্ছে আপনার ইমেজ, আর একটা হচ্ছে আপনার টেক্সট, আর 1 2 3 4 এই চারটা হচ্ছে আপনার শেপ লেয়ার। এখানে একটু খেয়াল করে দেখেন, আমার যে আপনার লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা টেক্সটের সিম্বল দেখা যাচ্ছে, আর এটার মধ্যে কোনো ধরনের সিম্বলই দেখা যাচ্ছে না। বুঝতে পারছি? এখানে আমার কোনো ধরনের সিম্বল দেখা যাচ্ছে না। এইখানে সিম্বলটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে এই সিম্বলটা আর এই সিম্বলটা হচ্ছে সেম। বুঝতে পারছি? এই সিম্বলটা আর এই সিম্বলটা হচ্ছে সেম, এই টি এর সিম্বলটা আর এই টি এর সিম্বলটা হচ্ছে সেম। আর এখানে দেখেন ছবি আকৃতির একটা সিম্বল দেওয়া আছে, এই ছবি আকৃতির সিম্বলটা হচ্ছে এইটা। এগুলো দেখানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন, যেহেতু আমি এখানে একটা ক্লিক করলেই একটা লেয়ার আসে, সো আমি যত কাজ করব আমার লেয়ার আস্তে 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 নিচের দিকে বাড়তে থাকবে। মনে করেন আপনার এখানে 100টা লেয়ার আছে, এখন 100টা লেয়ারের মধ্যে আপনার টেক্সট লেয়ার আছে হচ্ছে 20টা, আপনি টেক্সট লিখছেন হচ্ছে 20টা, আপনার শেপ আছে হচ্ছে আপনার 10টা বা 20টা শেপ আছে বা 30টা শেপ আছে বা 50টা শেপ আছে হচ্ছে আপনার শেপ, আর ইমেজ আছে হচ্ছে আপনার 10টা। এখন আপনি চাচ্ছেন আপনার টোটাল কাজগুলো থেকে যদি টেক্সটগুলো একটা একটা করে ধরে নিতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে এভাবে ঘুরতে হবে, 100টা লেয়ারই আপনাকে আস্তে আস্তে নিচে গিয়ে খুঁজতে হবে, খুঁজে দেন হচ্ছে কাজ করতে হবে যে কোন লেয়ারটা আপনার কোথায় আছে। এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে লেয়ার ফিল্টারিং। লেয়ার ফিল্টারিংটা সিস্টেমটা কি, সেটা হচ্ছে 100টা লেয়ার থেকে আমি যদি শুধু আমার টেক্সট লেয়ারগুলো চাই, আমি জাস্ট টেক্সটের মধ্যে ক্লিক করব, টেক্সটের লেয়ারের অপশনটার মধ্যে আইকনটার মধ্যে ক্লিক করব, জাস্ট টেক্সট লেয়ারটা থাকবে। আপনি যখন আপনি ক্লিক করেন একটু খেয়াল করে দেখেন আমার টেক্সট লেয়ারটা সিলেক্টেড, দেখেন আমার টেক্সট লেয়ারটা সিলেক্টেড। এখন আমি ইজিলি এখানে কাজ করতে পারবো। এখন এটাকে আমি ধরে যদি একটু বড় করি, এভাবে যদি বড় করে যদি অ্যাপ্লাই করে দেই, খুব ইজিলি আমি কাজটা করে ফেলতে পারছি। আবার যদি এটা প্রয়োজন শেষ হয়ে যায়, আমি এখানে ক্লিক করব, আবার আগের অবস্থানে চলে আসবে। আমার দরকার হচ্ছে এখন ইমেজ লেয়ার, পিক্সেল লেয়ারে ক্লিক করেন, দেখেন শুধু পিক্সেলটা আছে, আরগুলো সবাই চলে গেছে এবং এই পাশে একটু খেয়াল করে দেখেন রেড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে চলে যাবে। আমার এখানে শেপ লেয়ারগুলো প্রয়োজন, শেপের মধ্যে ক্লিক করেন, টেক্সট এবং পিক্সেল দুটোটাই হাইড হয়ে যাবে, শুধু আপনার শেপগুলো থাকবে। এই যে সিস্টেমটা, সেটার নাম হচ্ছে আপনার ফিল্টারিং। আপনাদের কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে লেয়ার ফিল্টারিং কাকে বলা হয়। লেয়ার ফিল্টারিং হচ্ছে অনেকগুলো লেয়ার থেকে আমি আমার প্রয়োজনীয় লেয়ারটাকে যদি পেতে চাই, তাহলে হচ্ছে লেয়ারের যে আইকন আছে সেখানে ক্লিক করলেই সে ওই অনুযায়ী আমাকে যেটা করবে নিয়ে আসবে, ওই অনুযায়ী লেয়ারগুলো আমার সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে লেয়ার ফিল্টারিং। এর নিচে একটা অপশন দেখেন, এখানে লেখা আছে নরমাল। এই নরমালের মধ্যে যদি আমি ক্লিক করি, আমার সামনে একটা অপশন বের হয়ে আসবে। এইগুলো আমরা অলরেডি জানি, এগুলো বলা হয় ব্লেন্ডিং অপশন, যেটা আমরা ট্রান্সফর্মের মধ্যে ইউজ করছি। এটার কাজটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেওয়া, তবে আগে থেকে এখানে কিছু অপশন আসছে, অর্থাৎ ফটোশপের মধ্যে এখানে ব্লেন্ডিং অপশনের মধ্যে মুডের মধ্যে কিছু অপশন অ্যাড করা আছে, নতুন কিছু অ্যাড করা আছে। আর এই পাশে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ওপাসিটি আর ফিল। এটাও আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ আপনার অ্যাসেসমেন্ট প্লাস হচ্ছে আপনাদের ভাইভাতে একটা কোশ্চেন থাকতে পারে, ওপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা কি। ওপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমরা ওপাসিটি সম্পর্কে জানি, ওপাসিটি যদি আমি কমাই তাহলে যেটা হবে, আমার যে কালারটা আছে সেটার কালারের ঘনত্বটা আমি কমবে। একটু খেয়াল করে দেখেন, আমি কমাচ্ছি, এখানে কমতেছে, খেয়াল করছেন? আমি কালারের ঘনত্বটা কমাচ্ছি, এখানে কমতেছে। এখন আমি যদি কালার ঘনত্বটা আবার বাড়াই, আবার টোটাল বেড়ে যাচ্ছে। এবং এই যে ঘনত্বটা কমতেছে সেটা হচ্ছে স্ট্রোক এবং ফিল। যেহেতু আমার একটা শেপের মধ্যে দুইটা অপশনই আছে, স্ট্রোক এবং ফিল দুইটাই আছে, এই দুইটা অপশনই আপনার কি করতেছে, একসাথে কমতেছে, তাই না? আর ফিলের ক্ষেত্রে কি হয়, ফিলটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি ফিলটা আমি কমাই, একটু খেয়াল করে দেখেন, আমি যখন ফিলটা কমাচ্ছি তখন আমার শুধু ফিল যে কালারটা আছে সেই কালারটা আপনার কমতেছে, কিন্তু স্ট্রোকের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। ফিল এবং স্ট্রোকের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে আপনার ফিল কাজ করে হচ্ছে শুধু ফিলের উপর,
মধ্যের যে অপশনটা আছে সেটার উপর, আর ওপাসিটি কাজ করে হচ্ছে ওভারঅল ফিল এবং স্ট্রোকের দুইটার উপর কাজ করে। আনসারটা এভাবে দিতে হবে, স্ট্রোক কাজ করে, ওপাসিটি কাজ করে হচ্ছে ফিল এবং স্ট্রোক উভয়ের উপর, আর ফিলটা কাজ করে হচ্ছে শুধু ফিলের উপর। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। আমি অলরেডি আপনাদেরকে বলছি সিলেকশন টুল দিয়ে যেভাবে কাজ করা যায়, মুভ টুল দিয়ে ওভাবে কাজ করা যায়। মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি এটাকে মুভ করতেছি অ্যাজ ইউজুয়াল, এখান থেকে কর্নারে ধরে আমি এটাকে ইনক্রিজ ডিসক্রিজ করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি, এমনকি আমি রোটেটও করতে পারতেছি। আমি যাই করি না কেন করার পর আমাকে এখানে অপশন দেওয়া হবে, এখানে ক্লিক করার পর দেখা যাবে যে আপনার অ্যাপ্লাই দ্য ট্রান্সফর্ম ডোন্ট যদি দেই আমার আগের অবস্থানে ফিরে চলে আসবে। স্ট্রোকটা কম বেশি করতে চাইলে এখানে সিলেক্ট করেন, এখান থেকে যদি এখানে যদি স্ট্রোকটাকে কম বেশি করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার শেপ টুলটা আছে শেপ টুলটার মধ্যে ক্লিক করবেন, এখানে স্ট্রোকের অপশনটা চলে আসবে, এখানে সিলেক্ট করেন, এখান থেকে আমি কম বেশি করতে পারবো। না স্যার অপাসিটি এই যে এখান থেকে করবেন, ওইখান থেকে একই আমি বলছিলাম আপনাদেরকে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যে তিন ভাবে কালার ইউজ করতে পারতাম, আর ফটোশপের মধ্যে কালার ইউজ করতে পারি আপনি পাঁচ ভাবে। এর মধ্যে আমরা একটা অপশন জানছি, সেটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল থেকে। দুই নম্বরটা হচ্ছে আমি যদি কালার চেঞ্জ করতে চাই আমাকে শেপ টুলে যেতে হবে, অর্থাৎ রেক্টেঙ্গুলার টুলটা আমাকে সিলেক্ট রাখতে হবে, তাহলে আপনার কালার প্যালেটটা এখানে চলে আসবে। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটর একটু আগে যে অপশনটা দেখালাম আপনাদেরকে, আমি ফিল করতে পারবো, এখান থেকে গ্রেডিয়েন্ট করতে পারবো, এমনকি এখানে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনার প্যাটার্নও ইউজ করতে পারবো। যে যে অপশনগুলো আমি ইউজ করতে পারতাম এখানে আমি তাই করতে পারবো, কোনো সমস্যা হবে না। অ্যাজ ইউজুয়াল স্ট্রোকটা আমি ইউজ করতে পারবো। একটা হচ্ছে আপনার প্রপার্টিজ প্যানেল, দুই নম্বরটা হচ্ছে আপনার অপশন বার, তিন নম্বরটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের যে প্লেট বারটা আছে, টুলবারটা আছে, টুলবারের পাশে নিচে আপনার দুইটা আলাদা কালার দেওয়া আছে। ইলাস্ট্রেটরের মধ্যে এখানে ছিল উপরেরটা ছিল আপনার ফিল কালার, নিচেরটা ছিল স্ট্রোক কালার, কিন্তু এখানে স্ট্রোক নামের কোনো অপশন নেই। আর অ্যাকচুয়ালি এখানে আপনার ফিল কালারটাও ইউজ করতে পারবেন না আপনি। এখানে যে ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা যখন ইগলু তৈরি করছি, ইগলুর মধ্যে আমরা কালার সোয়াচ তৈরি করছি নিজেরা, কর্নারের মধ্যে কালার সোয়াচ করে ওখানে আমি আইড্রপার টুলস দিয়ে কালারটাকে সেভ করে রাখছি যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। এইখানেও আপনার সেম একই কাজ হয়, এখানে আপনি কালারটা পিক করে রাখতে পারবেন, অর্থাৎ এর মধ্যে যদি আমি একটা ক্লিক করি তাহলে হচ্ছে কালার পিকারটা চলে আসবে। একটু খেয়াল করে দেখেন আমার শেপটা সিলেক্টেড, ভালো করে খেয়াল করেন আমার শেপটা সিলেক্টেড, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে অন্য যে কোনো একটা কালার ইউজ করলাম, দিয়ে ওকে করে দিলাম, দেখেন আমার এটার মধ্যে কোনো ধরনের কালার আসেনি। আবার নিচেরটার মধ্যে ক্লিক করলাম, এখানে আমি অন্য একটা কালার ইউজ করলাম, ওকে করে দিলাম, দেখেন আমার এটার মধ্যে কোনো কালার আসেনি। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার স্টোর করে রাখতে পারবেন। আর উপরেরটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আপনি এখান থেকে কালারটা কিভাবে এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করার জন্য যেটা করতে হবে, আপনি যদি ফোরগ্রাউন্ড কালার অর্থাৎ উপরের কালারটা এখানে দিতে চান, এটাকে সিলেক্ট করবেন, অল্টার ব্যাকস্পেস যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এখানে ইউজ করতে পারবেন। অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট, অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট যদি আমি ইউজ করি তাহলে আমি এখানে যেটা করতে পারবো এই কালারটা পেস্ট করতে পারবো। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে, তাহলে যেটা করতে পারবেন কন্ট্রোল ব্যাকস্পেস বা কন্ট্রোল ডিলিটে যদি আমি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পেস্ট করা যাবে। জি, আমরা এভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি পাইলাম হচ্ছে চারটা, একটা হচ্ছে আপনার অপশন থেকে, একটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল থেকে, একটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। আরেকটা অপশন কোথায়, আরেকটা অপশন হচ্ছে এই যে আপনার লেয়ারটা দেখতেছেন, লেয়ারের উপরে দেখেন এই সিম্বলটা আছে, সিম্বলের মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আপনার কালার পিকারটা চলে আসবে। এখান থেকে আপনি ডাইরেক্ট কালার ইউজ করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে ওকেও করে নিই, অটোমেটিকলি কালারটা চলে আসতেছে। আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে কালারে চয়েস করেন না কেন অটোমেটিকলি এখানে চলে আসবে। যে কোনো কালারে চয়েস করেন না কেন অটোমেটিকলি এখানে কালারটা চলে আসবে, জাস্ট ওকে করে দিবেন, চলে আসবে। এইভাবে পাঁচটা ভাবে আমি কালার এখানে দিতে পারবো, এখানে আমি 5 ভাবে কালার দিতে পারবো। আচ্ছা, আমার এখানে আরো কয়েকটা শেপ আছে, এখানে অনেকগুলো শেপ আছে। এখন শেপগুলো আমি ডিলিট করব কিভাবে? আমি ফটোশপের মধ্যে 5 ভাবে শেপ ডিলিট করতে পারবো। আমি ফটোশপের মধ্যে 5 ভাবে শেপ ডিলিট করতে পারবো। নাম্বার 1, আমার যে শেপটা, যেই লেয়ারটাকে ডিলিট করা দরকার, যে শেপটাকে ডিলিট করা দরকার, অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, না হলে আপনি ডিলিট করতে পারবেন না। এখান থেকে আপনি যেটা করবেন, জাস্ট নিচে
ডিলিট আপনার লেয়ার প্যানেলের একদম লাস্টে দেখেন ট্রেস বিল আছে, ডিলিট অপশনটা আছে, ক্লিক করেন, ইয়েস অপশনটা আসবে, আপনি ডিলিট করে দিবেন। অথবা আপনি এটাকে সিলেক্ট রেখে যদি ডিলিটে প্রেস করেন, আমার যদি কিবোর্ডের মধ্যে ডিলিটে প্রেস করি আমার লেয়ারটা সিলেক্ট ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি ব্যাক স্পেস ইউজ করেন এরপরেও ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি এই কর্নারটার মধ্যে অপশন বারটার মধ্যে যে লেয়ারটা আছে লেয়ার প্যানেলের অপশনের মধ্যে যদি যান, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডিলিট লেয়ার। ডিলিট লেয়ারে ক্লিক করলে দেখবেন আপনি কি শিওর ডিলিট করতে চাচ্ছেন, ইয়েসে করলেই ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এই যে মেনুটা আছে, মেনুর মধ্যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে দেখবেন ডিলিট নামের একটা অপশন আছে, এখানে যদি আমি লেয়ারের মধ্যে ক্লিক করি এটা লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এই 5 ভাবে আমি লেয়ারটা ডিলিট করতে পারবো। এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে একটা একটা শেপ তৈরি করতেছি আর একটা একটা হচ্ছে আপনার লেয়ার তৈরি হচ্ছে। কখনো যদি আপনার প্রয়োজন হয় যে আমার একটা সিঙ্গেল লেয়ার দরকার, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক লেয়ার দরকার, যদি এরকম কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখনই একটা লেয়ার তৈরি করতেছি অটোমেটিকলি উপরের দিকে উঠতেছে, অর্থাৎ 1 2 3 4 5 6 করে উঠতেছে। এখানে ফটোশপের মধ্যে যে অপশনটা ছিল, ইলাস্ট্রেটরের মধ্যে যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমি যাই করি না কেন তার উপর উপরে আসবে, তাই না? আর ফটোশপের মধ্যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যদি 1 নাম্বার শেপের উপর 7 নাম্বার শেপ ইউজ করতে চান, 8 নাম্বার শেপ ইউজ করতে চান, আপনি ইজিলি ইউজ করতে পারেন। অর্থাৎ 1 নাম্বার শেপের উপরে আপনি একটা কিছু তৈরি করতে চাচ্ছেন, বুঝতে পারছি? এইখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে 1 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রাখার পর আপনি যদি আরেকটা লেয়ার তৈরি করেন এভাবে যদি ড্র্যাগ করেন, এটা হচ্ছে 6 নাম্বারের উপরেই হয়েছে, 1 নাম্বারের উপরে হয়েছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচে, খেয়াল করে দেখেন সবগুলোর নিচে 7 নাম্বারটা আছে। ক্লিক করলে সিলেক্ট করুন, অর্থাৎ এখানে যে লেয়ারটা সিলেক্ট থাকবে ঠিক তার উপরের লেয়ারে আপনার ওইটা আসবে। আর ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো সেটা হচ্ছে আপনি যখনই কিছু একটা তৈরি করবেন অটোমেটিকলি একটার পর একটা উপরের দিকে হতে থাকে। আচ্ছা, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নিউ লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন, আমি কিভাবে আমার এতগুলোর মধ্যে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। কারণ দেখেন যখনই আমি একটা শেপ তৈরি করতেছি অটোমেটিকলি আমার একটা কালার চলে, অর্থাৎ আমি একটা কিছু তৈরি করার সাথে সাথে আমার একটা লেয়ার চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি না কোনো কিছু তৈরি করতে, কিন্তু আমার একটা নিউ লেয়ার দরকার, খালি একটা লেয়ার দরকার। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সাপোজ মনে করেন আপনি 2 নম্বর বা 3 নম্বরের উপরে চাচ্ছেন একটা খালি লেয়ার নিতে, আপনাকে অবশ্যই আগে যেটা করতে হবে লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি 3 ভাবে এখানে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আমার যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলের একদম নিচে একটা অপশন আছে, অর্থাৎ ট্রেস বিনের পাশে হচ্ছে একটা অপশন আছে, লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ক্লিক করবেন, দেখেন একটা খালি লেয়ার চলে আসছে, আপনার এখানে একটা খালি লেয়ার চলে আসছে। আবার পাবেন হচ্ছে লেয়ারে যে অপশন বারটা আছে, অপশনটা আছে, সেখানে যদি আমি ক্লিক করি, নিউ লেয়ারে ক্লিক করলে এখানে একটা অপশন দেখাবে। এই অপশনটা কি? এখানে আপনি ইচ্ছা করলে আপনার লেয়ার যেটা নেবেন ওই লেয়ারটার নাম ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে একটা কালার ইউজ করতে পারবেন। কোথায় কালারটা আসবে একটু দেখাই দিচ্ছি। এই যে চোখের মতো যে অপশনটা আছে এখানে দেখেন কোনো কালার নেই, আপনি ইচ্ছা করলে এটাকে মার্কিং করার জন্য কালার দিতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে কেন আমি লেয়ারটার মধ্যে কালার দেব? আপনি চাচ্ছেন যে আমি এই কাজটা শুধু এই লেয়ারটার মধ্যে করব, অর্থাৎ আমি একটা ইম্পর্টেন্ট লেয়ার ইউজ করতে চাচ্ছি, ওটাকে মার্কিং করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কালার ইউজ করতে পারেন। আপনি যদি চান ব্লেন্ডিং মোড ইউজ করতে, ব্লেন্ডিং মোডটা ইউজ করতে পারেন। আপনি যদি চান অপাসিটি কমাতে ওই লেয়ারের বা ওই কাজের, আপনি অপাসিটিটাও কাজ করতে পারেন। জাস্ট ওকে করে দিলে একটু খেয়াল করে দেখেন আমি এটা তৈরি করছি এবং এটার মধ্যে হচ্ছে আপনার একটা রেড কালার দেওয়া আছে, বুঝতে পারছি? এইভাবে আপনি ইচ্ছা করলে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন। 1 নাম্বার, 2টা। 3 নাম্বারটা হচ্ছে লেয়ারে যাবেন, এই যে দেখেন নিউ লেয়ারের একটা অপশন আছে, অথবা আপনি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন যদি এটা ইউজ করেন তাহলে আপনি নিউ লেয়ারের একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেও আপনার এই অপশনটা আসবে, এখান থেকে আপনি ইচ্ছা করলে অ্যাজ ইউজুয়াল একটু আগে যেরকম দেখাইছি ওরকম ভাবে আপনি ইউজ করতে পারেন। এই 3 ভাবে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী আমি নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ফটোশপের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে আমরা সিলেকশন করতাম যে এখানে আপনারা সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করতে চাচ্ছি, ওইখানে আমরা যেটা করতাম সেটা হচ্ছে কন্ট্রোল এ ইউজ করলে অল সিলেক্ট হয়ে যেত, তাই না? একটু খেয়াল করে দেখেন এখানে যে আমি কন্ট্রোল এ ইউজ করছি, একটু দেখেন পিঁপড়ের মতো হাঁটতেছে এরকম একটা সিলেকশন আসছে, তাই না? এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করা যায় না। এখানে কন্ট্রোল এ দিয়ে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার জাস্ট ক্যানভাসটা সিলেক্ট হয়, এখানে আপনার ভিতরে কিছু সিলেক্ট হয় না। কারণ
আমার যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট হতো অবশ্যই আমার লেয়ারগুলো সিলেক্টেড থাকতো, যেহেতু আমার লেয়ারগুলো সিলেক্টেড নেই সো দ্যাট আপনি করতে পারেন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি হাউ টু সিলেক্ট অল লেয়ার, হাউ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার, এই জিনিসগুলো আপনাকে দেখাবো। প্রথমটা হচ্ছে আপনি অল লেয়ার সিলেক্ট করতে চাচ্ছেন। আমি দুইভাবে অল লেয়ার সিলেক্ট করতে পারি। মুভ টুলে যাব, উপর থেকে ড্র্যাগ করব, অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো ড্র্যাগ করব। একটু খেয়াল করে দেখেন এই দুইটা ছাড়া সবগুলো আপনার সিলেক্টেড, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কিছু নাই, এজন্য আপনার সিলেক্টেড। আবার দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি সবগুলো সিলেক্ট করতে চান আপনি লেয়ার থেকেও করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমটার মধ্যে ক্লিক করবেন আর লাস্টেরটার মধ্যে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে শিফট প্রেস করে দেন হচ্ছে ক্লিক করতে হবে, তাহলে অল লেয়ার সিলেক্টেড হয়ে যাবে। শিফট প্রেস করে আপনি অল লেয়ার সিলেক্ট করবেন। আপনি যদি মাল্টি লেয়ার সিলেক্ট করতে চান একটার পর একটা, অর্থাৎ আপনার প্রয়োজনীয় লেয়ারগুলো সিলেক্ট করতে চান, 1 4 3 2 এভাবে সিলেক্ট করতে চান, একটা ক্লিক করবেন যেটা প্রয়োজন। পরেরগুলো ক্লিক করার সময় অবশ্যই আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে করে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট আপনার অল লেয়ার সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে উপর থেকে ড্র্যাগ করবেন, অল লেয়ার সিলেক্ট হবে। আর যদি আপনি আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার লেয়ারের একদম ফার্স্টের লেয়ারটাকে সিলেক্ট করবেন আর লাস্টের লেয়ারটাকে ক্লিক করার সময় অবশ্যই আপনাকে শেপ লেয়ারে ক্লিক করতে হবে। শেপে ক্লিক আপনার শিফটে প্রেস করে দেন হচ্ছে ক্লিক করতে হবে। এইভাবে আপনি অল লেয়ার সিলেক্ট করতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনার মাল্টিপল লেয়ার। কিভাবে আপনি মাল্টিপল লেয়ার ক্রিয়েট করবেন? যখন আপনি এখানে ক্লিক করবেন, একটাকে ক্লিক করে আপনার প্রত্যেকটা আপনি ইন্ডিভিজুয়ালি করার জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্যানেল প্রেস করে কন্ট্রোল প্রেস করে রেখে দেন হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে গ্রুপ করবেন কিভাবে? একদম 1 4 2 1 4 2 আর 1 এই চারটাকে আমি গ্রুপ করতে চাচ্ছি। এই চারটাকে আমি গ্রুপ করব কিভাবে? আমি দুইভাবে তিনভাবে এখানে গ্রুপ করতে পারি। কিভাবে? এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যদি কন্ট্রোল জি ইউজ করেন, অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল জি ইউজ করেন তাহলে এটা আপনার গ্রুপ হয়ে যাবে। অথবা আপনি যদি রাইট বাটন ক্লিক করেন এটার উপরে একটা অপশন পাবেন হচ্ছে গ্রুপ লেয়ার ফ্রম, এটা ভাবে আপনি গ্রুপ করে ফেলতেন। আপনি গ্রুপের একটা নামও দিতে পারবেন, কালার ইউজ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো। আরেকটা অপশন পাবেন হচ্ছে এই যে লেয়ারের যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে এখানে গ্রুপ লেয়ার একটা নামের অপশন আছে। এই যে গ্রুপ লেয়ার, যে আপনি নিউ গ্রুপ লেয়ার করতে চাচ্ছেন আপনি গ্রুপ লেয়ার করতে পারেন। নরমালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার কন্ট্রোল জি। আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। একটু ভালো করে খেয়াল করবেন, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম হচ্ছে 4টা লেয়ার। ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো আমি যখন গ্রুপকে লেয়ারকে সবগুলোকে আমি গ্রুপ করতাম তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি যখন মুভ করতাম তখন ওই গ্রুপ ওয়াইজ মুভ হতো, তাই তো? কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন আমি যখন এটাকে গ্রুপ করলাম আমার গ্রুপ সিলেক্টেড, কারণ এখানে সিলেক্টেড না থাকলে কোনো কাজ আপনি করতে পারবেন না। সিলেক্টেড অবশ্যই রাখতে হবে। আমি যেহেতু আমার গ্রুপ সিলেক্টেড, আমি যখন একে ড্র্যাগ করতেছি কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি একটা লেয়ার হিসেবে আপনার গ্রুপ মুভ হচ্ছে। কেন? আমাদের যে আপনার অপশন প্যানেলটা আছে এই অপশন প্যানেলের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে লেয়ার নামের একটা অপশন অ্যাক্টিভ করা আছে। আমি যদি গ্রুপ ওয়াইজ মুভ করতে চাই অবশ্যই আমাকে ইউজ করতে হবে গ্রুপ। এখানে ক্লিক করবেন, ক্লিক করে গ্রুপের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন গ্রুপ ওয়াইজ করতেছি, মুভ করতেছি, এখন সবগুলো আপনার গ্রুপ ওয়াইজ মুভ হবে। আপনি যদি গ্রুপ ওয়াইজ মুভ করতে চান এখানে ইউজ করতে হবে আপনার গ্রুপ। আপনি যদি লেয়ার ওয়াইজ মুভ করতে চান তাহলে হচ্ছে আপনার লেয়ার হিসেবে এখানে লেয়ার রাখতে হবে। এভাবে আমরা গ্রুপ করতে পারি। এখন আনগ্রুপ কিভাবে করব? আনগ্রুপ করার জন্য যেটা করতে হবে আমাকে যদি আনগ্রুপ করতে হয় এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আমার যে গ্রুপ হচ্ছে এই গ্রুপটাকে আনগ্রুপ করার ওয়ে কি? রাইট বাটন ক্লিক করবেন, এখানে আনগ্রুপ লেয়ার নামের যে অপশনটা আছে সেটাকে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। সুবিধা আছে আপনার ফটোশপের মধ্যে কিছু আপনার গ্রুপের মধ্যে সুবিধা আছে। সেই সুবিধাটা কি? ইলাস্ট্রেটরের মধ্যে যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমি যখন গ্রুপ করতাম, গ্রুপ করার পর আমি যদি ওই গ্রুপে আরো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হতো সেটাকে ফার্স্ট হচ্ছে আনগ্রুপ করতে হতো, এরপর হচ্ছে সবগুলো সিলেক্ট করতে হতো, সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে আবার গ্রুপ করতে হতো, তাই তো? আবার ফটোশপের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন আবার ইলাস্ট্রেটরের মধ্যে যদি আমি কোনো গ্রুপ থেকে যদি কোনো কিছু বাদ দিতে চাই ওই গ্রুপটাকে আগে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে ওখান থেকে ডিলিট করে দেন হচ্ছে আমাকে গ্রুপ করতে হবে। আর ফটোশপের মধ্যে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে
আপনি যদি গ্রুপ থেকে কিছু বাদ দিতে চান, কিছু করতে নিতে চান, খুব ইজিলি কাজটা করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে, আমি চাচ্ছি না 1 নাম্বার যে লেয়ারটা আছে সেটা এই গ্রুপে থাকুক, অথবা আপনি চাচ্ছেন 3 নাম্বার লেয়ারটা এই গ্রুপে অ্যাড হোক। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে উপরের ভিতরে অর্থাৎ এই গ্রুপের মধ্যে আপনাকে ছেড়ে দিতে হবে। গ্রুপের মধ্যে ছেড়ে দিলে একটু খেয়াল করে দেখেন 1 থেকে 6 পর্যন্ত সবগুলো আমার এই গ্রুপের মধ্যে চলে আসছে। আবার যদি এখান থেকে 4 নম্বরটা আপনি বের করে ফেলতে চান, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। এখানে দেখেন এই পর্যন্ত হচ্ছে আমার গ্রুপ, এই যে এই পর্যন্ত হচ্ছে গ্রুপ, দেখেন অর্ধেকটা আছে, বাকিটা ভিতরের দিকে, আর এগুলো হচ্ছে নরমাল লেয়ার। আমি কখন ছাড়বো, আমি যখন এটাকে ড্র্যাগ করে নিলাম, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা ডবল কার্সর আসছে, অর্থাৎ ডবল একটা রেখা আসতেছে। যখন ডবল রেখাটা আসবে তখন আমাকে ছাড়তে হবে, ডবল রেখাটা আমাকে ছাড়তে হবে। ডবল রেখাটা যখন আসবে তখন আমি ছেড়ে দিব, আর যখন আমি আবার ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, আমার নিচে যেখানে ডবল রেখা আসবে তখন আমি ছাড়বো। অনেক সময় দেখবেন আসবে না, তো না আসলে এটা হবে না, আপনাকে সিলেক্ট করবেন, ছেড়ে দিবেন। অর্থাৎ এখান থেকে আপনি বেরও করতে পারেন, ইচ্ছা করলে আপনি ভিতরে ঢোকাতে পারেন। খুব ইজিলি আপনি গ্রুপ থেকে বের করতে পারবেন, গ্রুপ থেকে আপনি অ্যাড করতে পারবেন। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা অবজেক্ট অ্যারেঞ্জ করতাম, অর্থাৎ উপর নিচ করতাম, তাই না? ফটোশপের মধ্যে অবজেক্ট অ্যারেঞ্জের একটা অপশন আছে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এখানে আসে না। আপনি যেটা এখানের মধ্যে পাবেন মনে হয় ভিউতে গেলে, অথবা আপনার টাইপ বা সিলেকশনের মধ্যে ফিল্টারের মধ্যে, মেবি মনে হয় ফিল্টার অথবা লেয়ার, যে কোনো এক জায়গায় আছে। এখান থেকে আপনি খুব ইজিলি অ্যারেঞ্জ করতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। এটা আছে কোথায় একটু দেখি। অ্যারেঞ্জ ট্যাবে এই যে অ্যারেঞ্জ আছে হচ্ছে আপনার লেয়ারের মধ্যে, দেখেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এই অপশনটা আছে। আপনি ইচ্ছে করলে ইজিলি ইউজ করতে পারবেন। তবে আরেকটা খুব ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনি চাচ্ছেন একদম লাস্টেরটা সবার ফার্স্টে নিয়ে আসতে, অথবা একদম ফার্স্টেরটা লাস্টে নিয়ে আসতে। আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন যেটাকে আপনি ফার্স্ট সেকেন্ড নিতে চাচ্ছেন, এটাকে ধরে ড্র্যাগ করে অ্যাজ ইউজুয়াল একটু আগে যেরকম দেখালাম, ডবল কার্ভ যখন আসবে ছেড়ে দিবেন, একদম সবার লাস্টে চলে যাবে। আবার এই 2 নম্বরটা চাচ্ছেন একটা স্টেপ আগাতে, আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে দেখেন কোথায় আসতেছে, এই যে সামনে নিয়ে আসলাম। আবার চাচ্ছেন রেড কালারটা চাচ্ছেন একদম লাস্টে নিয়ে যেতে, আপনি নিয়ে যেতে পারেন। আবার উপরেরটা একদম উপরেরটা চাচ্ছেন এখান থেকে নিচে নিয়ে আসতে, আপনি ইচ্ছা করলে এভাবে খুব ইজিলি অ্যারেঞ্জ করতে পারেন। অর্থাৎ লেয়ারগুলো অ্যারেঞ্জ করলেই অটোমেটিকলি আপনার শেপগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে। ইলাস্ট্রেটরে আমরা লক করতাম, এখানেও লক করা যায়, তবে কন্ট্রোল 2 দিয়ে লক হয় না। এখানে লক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই ইমেজ লেয়ারগুলোকে লক করতে পারেন, যে লেয়ারগুলোকে লক করা যায় মানে ইচ্ছা, জাস্ট সিলেক্ট করে উপরে দেখেন একটা তালার মতো আছে, এই তালার মধ্যে ক্লিক করবেন, লেয়ারটাকে লক করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে তো আপনার লক হতো সবগুলো, আমি ইন্ডিভিজুয়ালি লক করতে পারতাম, কিন্তু ভিজিবল হতো আপনার সবগুলো। কিন্তু ফটোশপের মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আনলক করতে পারবেন। এটার কারণটা হচ্ছে এখানে আমার লেয়ারগুলো ভিজিবল দেখা যাচ্ছে। আপনি ধরেন এখন 2 নম্বর লেয়ারটা আনলক করতে যাচ্ছেন, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করেন, এটা চলে যাবে, জাস্ট লকটার মধ্যে ক্লিক করবেন, চলে যাবে। বুঝতে পারছি? এখানে আরেকটা সুবিধা আছে, অ্যাজ ইউজুয়াল লকের মধ্যে এখন কোশ্চেন থাকতে পারে যে লকের মধ্যে কি কি কাজ হয়। লকটা দেখা যাবে ঠিকই, আপনার জিনিসটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো ধরনের ইফেক্ট আপনি দিতে পারবেন না। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো আমরা কোনো ধরনের ইফেক্ট এখানে দিতে পারবো না। আবার যদি লকটা খুলতে চান, দুইটাকে সিলেক্ট করেন, বা আপনি একসাথে সিলেক্ট করে এইভাবে কর্নারের মধ্যে ক্লিক করলে, অর্থাৎ যে লকটা ছিল লকটার মধ্যে ক্লিক করলে আপনার এটা আনলক হয়ে যাবে। ইলাস্ট্রেটরের মধ্যে যেভাবে হাইড করতাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করতাম, এখানে ওই সিস্টেমে হাইড করা যায় না। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা চোখের মতো দেখা যাচ্ছে, এই চোখটার মধ্যে আপনি ক্লিক করবেন, আপনার শেপটা হাইড হয়ে যাবে। আবার চোখটাকে বন্ধ করবেন, অর্থাৎ এই ক্লিক করে হাইড করে দিবেন, আপনি হাইড করে ফেলতে পারবেন। প্রত্যেকটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হাইড করে ফেলতে পারবেন। বুঝতে পারছি? আবার যদি শো করতে ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে শো করতে পারবেন, কারণ আমার শেপগুলো এখানে ভিজিবল, আমার লেয়ারগুলো এখানে ভিজিবল। আমি চাচ্ছি 4 নম্বরটাকে শো করতে, 4 নম্বরটার মধ্যে ক্লিক করবে, 4 নম্বরটা আপনার সামনে আসবে। আপনি চাচ্ছেন 1 নম্বরটাকে শো করতে, 1 নম্বরটাকে ক্লিক করেন, 1 নম্বরটা সামনে। আপনি চাচ্ছেন 3 নম্বরটাকে করতে, 3 নম্বরটা আবার চলে আসবে। অর্থাৎ আপনি এখানে যে সুবিধাগুলো আছে ইলাস্ট্রেটরের মতো ইয়া করতে হয় না, কি জানি বলে আপনার অল শো হয় না। এখানে ইচ্ছা করলে একটা 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 করে আপনি কাজ করতে পারেন।
যেই কারণে এই জিনিসগুলো একটু দেখানো, সেটা হচ্ছে আমি যে একটু আগে বললাম আপনাকে যে এখানে যে আমার একটা লেয়ার আছে, এই লেয়ারটা যের মধ্যে একটা প্রলেপ আছে তার একটা প্রমাণ দেওয়া দরকার। এই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার যে মেইন ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে পিক্সেল, এই হচ্ছে এক একটা পিক্সেল। এটাকে ট্রান্সপারেন্স পিক্সেল বলা হয়, ট্রান্সপারেন্স বলা হয়। এটা এতটাই স্বচ্ছ যে পিছনের অংশটা দেখা যাচ্ছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা যে পিছনে আছে, এটার মধ্যে যে কিছু একটা আছে, এটা বোঝার ওয়ে কি? বোঝার ওয়ে হচ্ছে, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমি একটা ঢিল মারলাম, যদি সামনে কিছু থাকে ওইটার মধ্যে লেগে সে পড়ে যাবে, আর যদি কিছু না থাকে অপর দিকে চলে যাবে। অর্থাৎ আমার হাতে যতটুকু শক্তি ছিল এতটুকু দূরে গিয়ে সে অটোমেটিকলি পড়ে যাবে, তাই তো? আমি এই লেয়ারটাকে সিলেক্ট রাখলাম, একটু খেয়াল করে দেখেন, এখানে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করছিলাম, এই লেয়ারটা সম্পূর্ণই খালি। এটাকে সিলেক্ট রেখে আমি যদি কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস ইউজ করি, একটা কালার আসছে এখানে, খেয়াল করছেন? কারণ কেন? এখানে কিছু একটা লেয়ার আছে, কিছু একটা আছে। যদি কিছু একটা না থাকতো তাহলে এই কালারটা আপনার এখানে পেস্ট হতো না। আবার কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করেন, দেখেন কালার আসতেছে, আবার ফুল লেয়ার যাবত কালার আসতেছে। কারণ আপনি এখানে যে পরিমাণ ক্যানভাস নেবেন, লেয়ারটাও ঠিক ওই পরিমাণ ক্যানভাস হিসেবে ওপেন হবে। এখানে খেয়াল করেন, এটাকে অফ করে দেই, একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আপনার নেন নাই, এজন্য আপনার শেপ পর্যন্ত আছে, বাকিটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। আবার এটাকে সিলেক্ট করি, দেখেন এটার চারপাশ হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট, অর্থাৎ ওই প্রলেপটার উপরে এই শেপটা অবস্থিত। আর এই জিনিসগুলো এতটাই স্বচ্ছ যে আমাকে পিছনের জিনিসটা 100টা 200টার পিছনের জিনিসটা খুব ইজিলি দেখাতে সাহায্য করতেছে। ডুপ্লিকেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার নকল বা আপনার সেম টু সেম আরেকটা কিছু, তাই তো? একই কিছু। সেটা হচ্ছে আমি সাপোজ মনে করেন আপনি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করছেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করছি। রেক্টেঙ্গুলার ক্রিয়েট করার পর এখন এইটাকে আমি চাচ্ছি আমার পাশে যে ইয়াটা আছে, আর্টবোর্ডটা আছে, এই পাশের আর্টবোর্ডটার মধ্যে, সরি, আমি পাশের ক্যানভাসের মধ্যে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। আমার পাশের যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাসের মধ্যে আমি অ্যাড করতে চাচ্ছি, ওকে করলাম। এখান থেকে একটু খেয়াল করে দেখেন, এখানে যাচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন আমার এখানে পেস্ট হবে না। বুঝতে পারছি? ফটোশপে এই একটা প্রবলেম আছে, অর্থাৎ আপনি চাইলেই এটাকে কপি করতে পারবেন না। আবার একটা করতে পারবেন, কন্ট্রোল এ দিয়ে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে যদি আমি ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, একই অবস্থা, কোনোভাবেই এটা আপনি কপি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সিস্টেমটা হচ্ছে, আপনি যদি এটাকে কপি করে নিয়ে এই পাশেটা যেতে চান, আপনার একটা অপশন আছে, আপনি যদি ড্র্যাগ করে এখানে যান, এই যে এখানে ক্লিক করেন, এখানে যদি ছেড়ে দেন, আপনি এখানে কপি করতে পারেন। বুঝতে পারছি কথাটা? সিস্টেমটা কি একটু আরেকবার দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করলেন, এখানে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে নিয়ে ছেড়ে দেন, আপনার পাশেরটা চলে আসবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি ডুপ্লিকেট করলেন, ওইখানেও আছে এখানেও আছে। বুঝতে পারছি? এভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন, অথবা আরেকটা ডুপ্লিকেট করতে পারেন, বা কপি সিস্টেম যে সিস্টেমটা আছে, আপনি যদি এখানে কপি করতে চান, যেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার নিউ একটা লেয়ার আসছে, কিন্তু এটা আপনার কি আসছে, যে আপনার ইমেজটা আছে সেটাই। এটাকে আমি সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, ওই দেখেন আপনার ইমেজটা এইভাবে আসতেছে। এটা আপনার এইভাবেও আপনি কপি করতে পারবেন না। কপি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করার পর আপনি যদি কন্ট্রোল জে ইউজ করেন, তাহলে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখন আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আরেকটা শেপ চলে আসছে। আমাকে এই ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে যেই সিস্টেমে আমরা কপি করতাম, যে ইচ্ছে করলে আমি কপি করতে পারতেছি, ফটোশপের মধ্যে সেই অপশনগুলো একটু ক্রিটিক্যাল। আমাকে যদি কপি করতে হয়, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে ইউজ করবেন, তাহলে আপনি কপি করতে পারবেন। অথবা আপনি চাইলে অল্টার প্রেস করে, অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো অল্টার প্রেস করে ড্র্যাগ করে আপনি কপি করতে পারেন। এই দুইটা আপনি কপি সিস্টেম আছে। কিন্তু আমি একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি এটাকে চাচ্ছি এই অপশনটার মধ্যে নিয়ে যেতে, এখানে নিয়ে যেতে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে, এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আপনি কপি করতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখাই, একটু খেয়াল করেন, এখানে আমরা রেক্টেঙ্গুলারটা করা সিলেক্টেড, অর্থাৎ লেয়ারটা সিলেক্টেড, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, দেখেন আমার কোনোভাবে আসছে না, অর্থাৎ এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। সো আপনি যদি চান যে আমার যে লেয়ারটা আছে, এই যে অপশনটা আছে, এই শেপটা আছে, এই শেপটাকে আমি হুবহু এখানে কপি করতে চাই, যদি এরকম কিছু চান, তাহলে আপনার ডুপ্লিকেট লেয়ার ইউজ করতে পারেন। ডুপ্লিকেট লেয়ারটা কিভাবে কাজ করে একটু খেয়াল করে দেখেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আপনার লেয়ারটা আছে, লেয়ারটার মধ্যে যদি আমি ক্লিক করি,
ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। আমি মিনিমাম 4 ভাবে ডুপ্লিকেট করতে পারবো। এর মধ্যে একটা অপশন দেখানো হয়েছে ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখেন ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলে আপনার একটা পপআপ আসবে। এই পপআপের মধ্যে আবার 3 ভাবে আপনি এটাকে কপি করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ডুপ্লিকেট লেয়ার রেক্টেঙ্গুলার 1 অ্যাজ কপি ডুপ্লিকেট রেক্টেঙ্গুলার 1 কপি নামে আসবে। কোথায় আসবে? এখন যেখানে আসি এখানে একটু খেয়াল করে দেখেন আনটাইটেল 1 লেখা আছে। এটার মধ্যে যদি আনটাইটেল 1 সিলেক্ট করা থাকে ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আপনার এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার একটা কপি আসছে। এখন আমি চাচ্ছি আমার পাশেরটায় কপি করতে। এখন ডুপ্লিকেট লেয়ারের আরেকটা সুবিধা আছে। সুবিধাটা কি? আমার শেপটা এখন কোথায় আছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে যতটুকু জায়গা ফাঁকা আছে, এখানে ততটুকু জায়গা মানে অতটুকু জায়গা ফাঁকা আছে, এখানে কতটুকু জায়গা ফাঁকা আছে, নিচে এখানে কতটুকু জায়গা ফাঁকা আছে। এখন নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে যদি আমি এইভাবে নেই, এখানে দিয়ে ছেড়ে দেওয়ার পর আমাকে আবার অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে। কিন্তু ডুপ্লিকেট লেয়ারের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি যদি এটাকে ডুপ্লিকেট করেন যেখানে ছিল সেখানেই কি আপনার ডুপ্লিকেটটা হয়। কেমন হয়? এটাকে সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করেন, এখানে ডুপ্লিকেটের অপশনে ক্লিক করার পর এখানে একটু আগে যেটা করছে সেটা হচ্ছে যেখানেটা সেখানে। আমি চাচ্ছি আমারটা পাশেরটাই হোক। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আনটাইটেল 2 লেখা আছে, এখানে শুধু আনটাইটেল 2 না, যদি আপনার এখানে 50টাও থাকে একটার পর একটা করে শো করবে। আপনি যেটার মধ্যে চান ওইটার মধ্যে আপনি ইজিলি কপি করতে পারবেন। আমি আনটাইটেল 2 এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার এসএমএস এই জায়গাটাতেই যেখানে আমি কপি করছি ওইটা যেখানে অবস্থান করতেছে ঠিক একই জায়গাতে এখানে এটা অবস্থান করতেছে, এটা আপনার কপি হয়ে চলে আসছে। আরেকটা অপশন পাবেন হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যখন আরো ক্লিক করলাম আমি একেও চাচ্ছি না, দুইও চাচ্ছি না, আমি নিউ একটা অপশনে চাচ্ছি। আপনি নিউতে ক্লিক করেন, ক্লিক করে যখন ওকে করে দিবেন একটা নেমও দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার ডুপ্লিকেট লেয়ারের নিউ আপনার ডকুমেন্টসের নেমও দিতে পারবেন। জাস্ট ওকে করে দেন, একটু খেয়াল করে দেখেন নিউ একটা ডকুমেন্টস ওপেন হয়ে গেছে এবং ওইখানে আমার রেক্টেঙ্গুলারটা চলে আসছে। এভাবে আমি কপি করতে পারবো। আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় এভাবে আমি কপি করতে পারবো। অর্থাৎ আমি কপি করতেছি, এক হচ্ছে যেখানে একটা সেখানে, নাম্বার 2 হচ্ছে ইচ্ছা করলে পাশেরটাই নিতে পারতেছি, ইচ্ছা করলে আপনার নতুন আরেকটা ওপেন করতে পারতেছি। আর নরমালি আমরা যে কপি করার সিস্টেমটা জানি সেটা হচ্ছে আপনার অল্টার প্রেস করে আপনি কপি করতে পারেন, অথবা কন্ট্রোল জে ইউজ করে আপনি ডুপ্লিকেট করতে পারেন, অর্থাৎ কপি করতে পারেন। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে পেস্ট ইন প্লেস নামের একটা অপশন কাজ করছি, মনে আছে? পেস্ট ইন প্লেস, এখানে পেস্ট ইন প্লেসটা নেই। ওইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল জে ইউজ করলে সেম টু সেম একই জায়গার মধ্যে অপশন করতেছি, একটু খেয়াল করেন। কন্ট্রোল জে ইউজ করলাম, এখানে আমার যেহেতু একটা রেক্টেঙ্গুলার অ্যাড হয়ে গেছে, সরি আপনার একটা আলাদা লেয়ার অ্যাড হয়েছে, নিশ্চয়ই এখানে একটা কিছু আসছে। এখন যদি আমি সরাই একটু খেয়াল করে দেখেন একই জায়গায় আসছে। সো দ্যাট আমি যদি এখন এটাকে ছোট করি, কোনো কারণে যদি একটু ছোট করতে যাই, ছোট করে যদি আমি ইয়া করি অ্যাপ্লাই করে দিই, দেখেন আমার এখানে আপনার একটা চলে আসছে। এখন এটার মধ্যে যদি আমি কালার ইউজ করি অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো আমার পেস্ট ইন প্লেসে যে কাজটা করবে এখানেও সেম কাজটা করতে হবে, এখানেও আমার সেম কাজটা করবে, কোনো প্রবলেম হবে না। ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যেভাবে আনডু করতাম সেটা হচ্ছে কন্ট্রোল জেড, তাই তো? এখানে ফটোশপের মধ্যে যেটা করতে পারবেন কন্ট্রোল জেড দিলে একবার মাত্র আনডু হবে, এরপরে আর আনডু হয় না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অল্টার কন্ট্রোল জেড ইউজ করতে হবে। অল্টার কন্ট্রোল জেড ইউজ করলে আপনি মাল্টি আনডু করতে পারবেন, অনেকগুলো আনডু করতে পারবেন। এখন কোশ্চেন থাকতে পারে আমি কতগুলো আনডু করতে পারবো? আপনি আনডু করতে পারবেন 1000 পর্যন্ত, আপনি আনডু করতে পারবেন 1000 পর্যন্ত। তবে এটাকে আগে সেট করে নিতে হবে। কোথা থেকে সেট করবেন? আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে আমি মেনু থেকে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্স নামের একটা অপশন পাবো, সেখানে যাবেন পারফরম্যান্স নামের একটা অপশন আছে সেখানে। আমি আবার বলতেছি, আমি মেনু থেকে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে যাব হচ্ছে পারফরম্যান্সে। পারফরম্যান্সে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে হিস্টোরি স্ট্যাটাস লেখা আছে 50। আপনি এখানে 50টা স্টেপ ব্যাক করতে পারবেন। আপনি যদি এখানে 1000 দিয়ে দেন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন 1000 পর্যন্ত আমি স্টেপ ব্যাক করতে পারবো, অর্থাৎ 1000টা আনডু করব। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, অলরেডি আপনাদেরকে ইলাস্ট্রেটরের মধ্যেও খেয়াল করছি, বলছি আমি আপনাদেরকে, যদি এটা মনে না থাকে আরেকবার বলতেছি, আপনারা 50-এর বেশি রাখবেন না, কারণ আমরা 20-30টা বা 10-12টার বেশি আমরা আনডু করি না, ঠিক আছে? আমি 10-12টার বেশি আনডু করি না, এই জন্য 50টা বেশি রাখবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে র্যামকে ফিল আপ করে ফেলবে। এটা যেটা করে সেটা হচ্ছে আপনার এই র্যামটার মেমোরিটা আপনার ইউজ হয়ে হচ্ছে আপনার র্যামে।
র্যাম কি করতেছে আস্তে আস্তে ভরতেছে। আপনি তো 1000 কখনোই করবেন না, সে কি করবে এটা রেকর্ড করে রেখে দিবে। রেকর্ড করে রেখে দেওয়ার পর আপনি যদি কন্ট্রোল জেড ইউজ করেন কিন্তু এটা কাজ হচ্ছে না, কারণ অলরেডি আপনি সেভ করে এটা ডিলিট করে দিচ্ছেন অলরেডি, কিন্তু ওইটা তো আপনার থেকে যাচ্ছে, ওইটার সাথে আবার নতুন অ্যাড হচ্ছে। এরকম করতে করতে আপনার একসময় দেখবেন আপনার র্যাম ফুল দেখাচ্ছে যে ইওর র্যাম ইজ ফুল। সো এটা কখনোই করবেন না, সর্বোচ্চ আপনার 50টা রাখলে যথেষ্ট। এখন থাকবে হচ্ছে আপনার রিডু, অর্থাৎ কিভাবে আপনি রিডু করবেন। শিফট কন্ট্রোল জেড ইউজ করলে রিডু হয়, শিফট কন্ট্রোল জেড ইউজ করলে রিডু হয়। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো শিফট কন্ট্রোল জেড যদি আপনি ইউজ করেন তাহলে আপনি রিডু করতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা অলরেডি জানি যে আপনার একটা অপশন দেওয়া আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেন ইমেজ, ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজ ইন ডকুমেন্ট। আমরা ইলাস্ট্রেটরে কিভাবে যেভাবে ওপেন করছি অ্যাজ ইউজুয়াল ফটোশপে ঠিক একইভাবে ওপেন করা যায়। আমি এখানে এটা অফ করে রাখলাম, আমার এই ইমেজটা প্রয়োজন, আমি ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে দেখেন আমার লিংক অবস্থায় চলে আসছে। বুঝতে পারছি? আরেকটা কাজ করতে পারি, আমি গুগলে গেলাম, গুগল থেকে একটা ইমেজ প্রয়োজন হলো, ওই ইমেজটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, এভাবে আমি ড্রপ করতে পারি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যেটা আমরা সবসময় ইউজ করব, সেটা হচ্ছে আপনার ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব, ওপেন করে যেটা ওপেন করবেন এখানে যদি আপনি ওপেন করেন একটু খেয়াল করে দেখেন, যেহেতু নিউ ডকুমেন্টস ওপেন হয়েছে নতুন একটা, ওর প্রপার রেশিও নিয়েই ওপেনটা হয়। সো সব সময় যেটা করবেন কখনো আপনারা ড্র্যাগ ইউজ করবেন না। এরপরও আপনাদের কয়েকজনকে দেখছি এত কিছু বলার পরেও আপনারা আপনাদের কাজের মধ্যে এই ড্র্যাগ ড্রপ করেই কাজ করছেন, এই ড্র্যাগ ড্রপ করেই কাজ করছেন। জানি না কেন করছেন, হয়তো আমি বুঝতে পারিনি এই জন্য আপনারা করছেন। এটা কখনো করেন না। এটা যেটা হয় সেটা হচ্ছে আপনার লিঙ্ক হিসেবে আসলে ম্যাক্সিমাম ইমেজই মিসিং হয়। অনেক ইমেজ মিসিং আছে যে আমি ওপেন করতেছি দেখা যাচ্ছে আমি ইমেজ মিসিং, এবং সাথে বলছিলাম ইমেজগুলো দিয়ে দিতে, অনেকে হয়তো বা দেন নাই। যাই হোক, এভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি। আচ্ছা, যে জিনিসটা বোঝানোর জন্য ইমেজটা অ্যাড করা ছিল, ওপেন করা ছিল, সেটা হচ্ছে নিচে একটু খেয়াল করে দেখেন অ্যাডিং টেক্সট নামের একটা অপশন আছে, তারপর হচ্ছে হাউ টু অ্যাড টেক্সট অ্যান্ড ইমেজ, এরপরে লেখা আছে হচ্ছে আপনার উপরে লেখা আছে অ্যাডজাস্টিং টেক্সট উইথ দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল। টেক্সট প্যানেলটা নিয়ে অর্থাৎ ক্যারেক্টার প্যানেলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মতো উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে আপনি দেখবেন এখানে আপনার আলাদা আলাদা করে দেওয়া আছে, একটা হচ্ছে ক্যারেক্টার প্লেট দেওয়া আছে আর একটা হচ্ছে প্যারাগ্রাফ প্লেট দেওয়া আছে আলাদা আলাদা। আর ওইটার মধ্যে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে আপনার টাইপে গেলে আমি যদি ক্যারেক্টার প্লেট ইউজ করতাম তাহলে আপনার প্যারাগ্রাফ প্লেটটাও চলে আসতো। নরমালি এখানেও থাকে একসাথেই, এখানে দেখেন আমার প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার প্লেট দুটোই আছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে ক্যারেক্টার প্লেটটা আছে, এই প্লেটটার মধ্যে আমি ফার্স্ট একটু একটা কয়েকটা কোশ্চেন একটু রাখবেন। সেটা হচ্ছে যেই জিনিসটার যে কোনো প্লেটের যদি কোনো শর্টকাট থেকে থাকে সেটা হচ্ছে আপনার পাশেই লেখা থাকে। যেমন ব্রাশ টুলের অথবা ব্রাশের মধ্যে লেখা আছে F5 লেখা আছে, এরপর দেখেন কালারে লেখা আছে F6, এরপর লেখা আছে ইনফোর মধ্যে লেখা আছে হচ্ছে আপনার F8, এরপর আপনার লেখা আছে F7। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে লেখা আছে। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্যামিলি হিসেবে যেটা ইউজ করা আছে সেটা অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো, তবে এইখানে আপনার অনেক বেশি আপনার আরো ক্যারেক্টার ইউজ করা আছে, অর্থাৎ আলাদা আলাদা অনেক বেশি ইউজ করা আছে। আর দুই নম্বরটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে অনেকগুলো অপশনের আমরা বোল্ড পেতাম না, বোল্ড রেগুলার এগুলো পাওয়া যেত না, কিন্তু ফটোশপের মধ্যে এগুলো আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা, যেমন লাইট, ক্যালিব্রেন লাইট, বোল্ড এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। বুঝতে পারছি? আর পাশে আপনার অপশন দেওয়া আছে ফ্রন্ট যে ইয়াটা আছে, ফ্রন্ট স্টাইলের যে অপশনটা আছে সেটা এখান থেকে ইচ্ছে করলে আপনি স্টাইল ইউজ করতে পারবেন। এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার যে ইয়াটা আছে পয়েন্ট আপনি ইউজ করতে পারবেন, সাইজটা আপনি ইউজ করতে পারবেন। এই পাশটা হচ্ছে আপনার লিডিং এর যে অপশনটা ছিল অ্যাজ ইউজুয়াল লিডিংটা এখানে ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে ট্র্যাকিং যেটা অপশনটা ছিল, ট্র্যাকিংটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই আছে। আপনার লিডিং ট্র্যাকিং লিডিং কার্নিংটা ঠিকই আছে, সাথে হচ্ছে লিডিংটা ট্র্যাকিংটাও ঠিক আছে। এই পাশে হচ্ছে হরিজন্টাল যে স্কেলিংটা ছিল সেটাও, ভার্টিক্যালি যে স্কেলিংটা ছিল সেটাও আছে। এখানে হচ্ছে আপনার হরিজন্টালি যে স্কেলিংটা আছে সেটাও আছে। এটা হচ্ছে বেসলাইন শিফটের যে অপশনটা আছে সেটা আছে। আর নিচে হচ্ছে ফিক্সড বোল্ড, অর্থাৎ আপনি যদি একটু ইতালিক বোল্ড করতে চাচ্ছেন, অল বোল্ড, এই দুইটা অ্যাড আছে নতুন, এই দুইটা নতুন অ্যাড এখান থেকে শুরু হয়েছে যে আগের মতোই একই অবস্থা। আর নিচে যে ফাংশনগুলো আছে সেগুলো অ্যাড করা আছে নতুন। আর আপনি উনি যেটা বললো সেটা হচ্ছে শার্প যে অপশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি যে লেখাটা লিখতে পারেন সেটা হচ্ছে আপনার নরমালি শার্প, স্মুথ, স্ট্রং এগুলো ইউজ করতে পারবেন। নরমালি এটা শার্প হিসেবে থাকে, আর ইলাস্ট্রেটরের মধ্যে এটা আপনার বিল্ড ইন হিসেবে থাকে। আর এখানে হচ্ছে আপনি কোন টাইপের লেখা লিখতে চাচ্ছেন, আমি যেহেতু ইউএস ইউজ করতে চাচ্ছি, ইউএস বা ইংলিশটা সেটা আমি ইউজ করব। এখানে অ্যাড আছে হচ্ছে আপনার কালারটা নতুন অ্যাড হয়েছে, আর এখানে হচ্ছে আপনার এই যে অপশনগুলো আছে সেটা, আর যে রোটেট যে অপশনটা ছিল সেটা দায়ী এখানে। ঠিক আছে,
একটু খেয়াল করে দেখেন আপনার এখান থেকে যতগুলো আছে অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমরা করতে পারি। যেটা নিয়ে একটু কথা বলার ছিল সেটা হচ্ছে আপনি যখন টেক্সটে যাবেন, আমি টেক্সট টাইপের যখন ক্লিক করব, টেক্সট টাইপে ক্লিক করার পর দেখেন আগে অনেকগুলো অপশন ছিল, এখন বেশি একটা নেই। আর এখানে টাইপ অন এ পার্ট টুল কথাটা উল্লেখ নেই, টাইপ অন এ পার্ট টুল কথাটা উল্লেখ নেই। এখানে আছে হচ্ছে আপনার হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মার্ক টুল, আর একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ মার্ক টুল যে অপশনটা আছে সেটা আছে। এখান থেকে ইজিলি আপনি যখন টেক্সট টুলে যাব, আবার একটু খেয়াল করে দেখেন উপরে যে আপনার শেপের যে অপশনটা থাকে সেটার মধ্যে আপনার কালার প্লাস হচ্ছে আপনার যে অ্যালাইনের যে অপশনটা সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি আমি প্যারাগ্রাফে ক্লিক করি, প্যারাগ্রাফের মধ্যে অ্যাজ ইউজুয়াল যেখানে যা যেমন ছিল সেম টু সেম এখানে তা পাবেন, ফটোশপের মতো তা পাবেন। এখানে যে মেইন সিস্টেমটা আপনার কাজ করে সেটা হচ্ছে আপনি যে কোনো কিছু যখন লিখতে যাবেন বা যে কোনো কিছু যখন আপনি টাইপ করতে যাবেন, বিশেষ করে ইমেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হোভার ইউজ করতেই হবে। নরমালি যদি আপনি কোনো এখানে ইউজ করেন, এখানে যদি আপনি ইউজ করতে চান কোনো প্রবলেম নেই, আপনি ইউজ করতে পারেন। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ মনে করি কিছু একটা লিখলাম, আমি কথাটা লিখলাম, কথাটা লেখার পর আমাকে এখানে যেটা করতে হবে, আমি যদি ড্র্যাগ করি, শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে বাংলাদেশ কথাটা লেখা আছে এবং এখানে আপনার ফ্যামিলি ফ্রন্টাস এই সাইজটা আপনার অনেক বড় হয়ে গেছে। আমি অ্যাজ ইউজুয়াল যদি চাই লিডিংটা চেঞ্জ করতে, আমি ইজিলি লিডিংটা চেঞ্জ করতে পারবো। আমি চাইলে ইচ্ছা করলে ট্র্যাকিংটা চেঞ্জ করতে পারবো। অ্যাজ ইউজুয়াল আমি যদি ট্র্যাকিংটা চেঞ্জ করি কোনোভাবে কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে মুভ টুলে যাইনি। ক্লিক করেন ও প্রেস করেন, অ্যাপ্লাই করার পর এখান থেকে চেঞ্জ করেন। আপনি যদি অটো দিতে চান অটো হবে, আপনি যদি এখানে ট্র্যাকিং করতে চান ইজিলি আপনি ট্র্যাকিং করতে পারবেন, খুব ইজিলি আপনি ট্র্যাকিংটা এখান থেকে করতে দেখেন ট্র্যাকিংটা হচ্ছে। আপনি কার্নিংটা করতে পারবেন, অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে যা যা করতে পারতাম আমি তা এখান থেকেই করতে পারবো। কিন্তু একটা সুবিধা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার কালার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি অন্য একটা কালার ইউজ করি, একটু খেয়াল করে দেখেন ডিরেক্ট এখানে পেস্ট হচ্ছে। ফটোশপের মধ্যে যেরকম কাজটা হতো সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে যে কাজটা হতো, আমি যে কাজটা করতেছি ঠিকমতো কাজ করতেছি কিনা প্লাস হচ্ছে অ্যাড হচ্ছে কিনা এটা পরবর্তীতে প্রিভিউতে দেখা যেত, অর্থাৎ পরবর্তীতে অ্যাপ্লাই করার পর বুঝতে পারতেন। আর আপনি ইচ্ছা করলে এখান থেকেই অটোমেটিক্যালি বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে আপনি কাজটা করছেন কিনা। যখনই আমি এই কাজটা করব, করার পর আমাকে অবশ্যই ইলাস্ট্রেটর নরমাল যদি এখানে ইউজ করি তাহলে আমাকে হোভার ইউজ করতে হবে না, কিন্তু যে কোনো ইমেজের ক্ষেত্রে যখনই আপনি ইউজ করতে যাবেন অবশ্যই আপনাকে হোভার ইউজ করতে হবে, কারণ এখানে যেহেতু আপনার RGB ইউজ হয়। একটু ভালো করে খেয়াল করে দেখবেন কথাটা, যে RGB যেহেতু ইউজ হয়, সো আমাকে অবশ্যই হোভার ইউজ করে কাজ করতে হবে। এজন্য আমাকে যেটা করতে হবে, আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব, রেক্টেঙ্গুলার নিয়ে আমি একটা ইমেজটার উপর রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। রেক্টেঙ্গুলার নিয়ে আমি যদি এটাকে ওপাসিটি কমিয়ে দেই, নরমাল ওপাসিটি দিয়ে দিই, সাপোজ মনে করেন 10/20 দিলাম, 10/20 দিলাম, 20 দিয়ে আমি এটাকে ওপাসিটিটা কমিয়ে দিলাম। ওপাসিটিটা কমার পর আমি যদি এখন এখানে লিখি, এখানে ক্লিক করব, যে কোনো এক জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি এরকম রাউন্ডেড অপশনগুলো আসে, এরকম রাউন্ড অপশনগুলো আসে, আমাকে যেটা করতে হবে এটাকে সিলেক্ট করে লক করে নিতে হবে। লক করার পর আমি ক্লিক করলাম, দেখেন এখন আর প্রবলেম হবে না। রাউন্ড হলে যেটা হবে সেটা হচ্ছে আমার যে রেক্টেঙ্গুলারটা ছিল সেই রেক্টেঙ্গুলারটা আপনার টেক্সটের বক্স হিসেবে হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে ক্লিক করছি ঠিকই, কিন্তু এখানে টেক্সট বক্স চলে আসছে, টেক্সটের লেয়ার আসছে, কিন্তু এখানে আমার টেক্সটের যে অপশনটা সেটা নেই। আমি যদি সিলেক্ট করি দেখেন কোনোভাবেই সিলেক্ট হচ্ছে না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার একটা টেক্সট বক্স আছে, অর্থাৎ আমি টেক্সটের একটা বিন্দু ইউজ করছি, ক্লিক করছি এখানে, কিন্তু এটা আপনার কোনোভাবে সিলেক্ট হচ্ছে না। কিন্তু এখানে দেখেন টেক্সটটা রয়ে গেছে। আমাকে যেটা করতে হবে, এরকম যদি ব্ল্যাঙ্ক টেক্সট থাকে, যেটা এরর হিসাবে ইউজ হতো আমাদের ইলাস্ট্রেটরে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক যদি থাকে অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে দেন হচ্ছে কাজ করবেন, কারণ এগুলো আপনার এরর হিসেবে কাজ করে। বুঝতে পারছি? আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা টোটালটা জিনিসটা আপনার গেয়া হয়ে গেছে। সিলেক্ট করেন, কাজ করেন, দেখেন উপরের থেকে লেখা আসতেছে, কারণ এই যে বক্সটা আপনার রেডি হয়ে গেছে হচ্ছে গেয়ার জন্য, টেক্সট বক্স হয়ে গেছে। ওভারটা বুঝতে পারিনি, কার্সলটা গোল হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে আসছে এটা যে হোভারটা ছিল, অর্থাৎ এই সিস্টেমটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে বুঝবেন, বা এটার মধ্যে আমি দেখাই। এটা আমার সিলেক্ট আছে, আমি যখন এখানে দিব, এটা ক্লিক করার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন, আমি যখন উপরে লিখব এই বক্সটার মধ্যে লেখা হচ্ছে। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যেরকম একটা বক্স তৈরি করতাম, বক্সের মধ্যে লিখতাম, তখন এই রেক্টেঙ্গুলার বক্সটা আপনার টেক্সট বক্সে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? এই জন্য
এটাই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছে, আমার কখনোই এই লেয়ারটা সিলেক্ট থাকা যাবে না। আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমাকে ক্লিক করে আলাদা করে দেন হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। যদি এটা সিলেক্ট রেখে কাজ করেন, এখন যদি আমি টেক্সট টুল নেই, এখানে যত কিছুই করি না কেন, কোনোভাবে আপনার বক্সটা আসবে না। কারণ হচ্ছে যে লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, দেখা যাচ্ছে যে টাইপের টেক্সটের লেয়ারটা আছে, অথচ আমি লিখতেছি কোনোভাবেই লেখাটা আসতেছে না। কিন্তু যখন আমি কাজ করতেছিলাম তখন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করা ছিল, বুঝতে পারছি? আমি যদি নতুন একটা লেয়ার অ্যাড করে লিখি, ওটা তো আলাদাভাবে নিচ্ছি আমি, কারণ প্রত্যেকটা যখন আলাদা করে নিচ্ছি তখন ওটার মধ্যে কোনো প্রবলেম হবে না আমার, বুঝতে পারছি কথাটা? আর আমাকে নতুন লেয়ার দিতে হবে না। আমি যদি জাস্ট এখানে যেটা করব, এখানে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট রেখে আমি যখন ডিলিট করতেছি, এটাকে ডিসিলেক্ট রেখে যদি কাজ করি, তাহলে আমার এই প্রবলেমটা আর হবে না। খুব ইজিলি আমি কাজটা করতে পারবো। ইজিলি করে আমি যেটা কালারটা চেঞ্জ করে দেই, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট কালার ইউজ করি, ইজিলি আমার কালারটাও চলে আসতেছে, সব কিছু চলে আসতেছে। যে মেইন প্রবলেমটা হবে ওই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যদি এই লেয়ার সিলেক্ট রেখে কাজ করি, তাহলে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে। আর যখনই আমরা কোনো ইমেজের উপর কাজ করব, তখন অবশ্যই আমাকে হোভার ইউজ করে নিয়ে কাজ করতে হবে, যাতে আপনার কোনোভাবেই লেখাটা অস্পষ্ট না হয়, বুঝতে পারছি? এখানে আরো কয়েকটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন। টেক্সটের ভিতরে অ্যাজ ইউজুয়াল আপনি যদি ভার্টিক্যাল লিখতে চান, অর্থাৎ আপনি উপর নিচে লিখতে চান, আপনি উপর নিচে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালার, এজন্য বোঝা যাচ্ছে না। আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, অটোমেটিকলি বুঝতে পারবেন, এরকম টাইপের ইউজ করতে পারবেন। দেখেন, যদি চান এভাবে লিখতে পারবেন। ফটোশপটা একটু ক্রিটিক্যাল, এজন্য ফটোশপটা আগে ধরা হয় না, ফটোশপটা আপনার ইলাস্ট্রেটরের পরেই ধরা হয়। কারণ হচ্ছে আমি ফটোশপে কাজ করব, ফটোশপে যদি আগে কাজ করতাম তাহলে অনেক কিছু আপনি বুঝতেন না। ফটোশপে আগে কাজ করলে অনেক কিছুই বুঝতেন না। আর দুই নম্বর কথা হচ্ছে, আমি লগো তৈরি করতে পারি না, কিন্তু আমি যদি ওয়েবসাইটের জন্য কিছু একটা তৈরি করতে চাই, আমি লগোটা ইউজ করবো কোত্থেকে, লগোটা তৈরি করবো কিভাবে, এই ফ্লায়ার ব্রুশিয়ার এগুলো কিভাবে তৈরি করবো, এগুলি সম্পর্কে যদি আমার না থাকে, যেমন একটু খেয়াল করে দেখেন, আমি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে ক্যারেক্টার প্লেটটা ইউজ করা কিভাবে করতে হয় মানে বোঝানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আপনারা আগে জানতেন। ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু আমি 10 মিনিটে পারিনি, ইলাস্ট্রেটর আমার মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে, তাই না? কথাটা আপনাদেরকে বুঝাইতে ঠিক একই জিনিস। এ কারণে ইউজ করার মানে যা করার এখানে আনার বা ফটোশপটা পরে ইউজ করার কথা হচ্ছে এইটাই, যে জিনিসটা যাতে আপনারা ভালো ধরতে পারেন। এই জিনিসটা যদি আমরা লেয়ারটা যদি আগে তৈরি করতাম, লেয়ার নিয়ে যদি আগে কাজ করতাম, তখন আপনারা বলতেন যে লেয়ারটা না, আমি ফটোশপটা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করার বেটার পরবর্তীতে আর কি।